আচ্ছা, আগের দিন আমরা করেছি যে দি আইডিয়া অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর করেছি আমরা আগের দিন। আজকে করব দি আইডিয়া অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এ ডাইইলেকট্রিক স্ল্যাব ইন বিটুইন দেম। লেখো প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর with a dielectric slab between them। ওকে, চলো শুরু করি। মনে কর যে আমার কাছে এরকম একটা প্লেট আছে, আমার কাছে এরকম আর একটা প্লেট আছে। ওকে, দুটো প্লেট রয়েছে। আমি কি করলাম, যে প্লেটের মধ্যে একটা ডাইইলেকট্রিক স্ল্যাবকে আমি ঢুকিয়ে দিয়েছি, রাইট? মনে করছি যে এই প্লেটের টোটাল থিকনেস হচ্ছে ডি, মানে এদের যে গ্যাপ তার থিকনেস হচ্ছে ডি, আর এই যে ডাইইলেকট্রিক স্ল্যাবটা রয়েছে এর থিকনেস হচ্ছে স্মল টি। মনে কর এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটার মধ্যে রয়েছে ভ্যাকিউম বা এয়ার, এর মধ্যে কোনো একটা ডাইইলেকট্রিক, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। অবভিয়াসলি এর উপরে চার্জ আছে কিউ, এর এরিয়া এ, এখানেও সেম চার্জ কিউ, এর এরিয়া এ, এবং মনে কর যে এটা একটা পজিটিভ প্লেট আর এটা একটা নেগেটিভ প্লেট। লিখবে না, আগে শোনো, পরে লিখবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এইটা যদি পজিটিভ প্লেট হয় তাহলে বলতে পারবি যে এইখানটায় কি চার্জ সেপারেশন হবে? নেগেটিভ চার্জ সেপারেশন হবে। তাহলে আমি এখানে মাইনাস দিয়ে দিই। আচ্ছা, যদি এখানটায় নেগেটিভ হয় তাহলে এখানটায় কি হবে? পজিটিভ। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই নেগেটিভ আর পজিটিভের ভ্যালু কি সেম থাকবে? হ্যাঁ, আচ্ছা আসছি, ওটা তো আমরা পরে আসবো। এটা পজিটিভলি চার্জড প্লেট, তার মানে এটা কি পোটেনশিয়ালে আছে? হায়ার না লোয়ার? হায়ার পোটেনশিয়াল। এটা নেগেটিভলি চার্জড প্লেট, এটা কি পোটেনশিয়ালে আছে? লোয়ার। তার মানে দিস ইজ একটা হায়ার পোটেনশিয়াল, দিস ইজ একটা লোয়ার পোটেনশিয়াল। তার মানে এদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তো কাজ করতে পারে। তাহলে সেটা কোন দিকে ডাইরেক্টেড হবে? পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেট। তার মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের পসিবিলিটি আছে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে যাওয়ার জন্য। এই ইলেকট্রিক ফিল্ডটাকে লাল দিয়ে লিখছি, তার ডাইরেকশন নিশ্চয়ই এই দিকে হবে। দিস ইজ ই নট। কোনো কনফিউশন আছে? না, বাকিটা ভুলে যাই। চলে আসি ডাইইলেকট্রিকের মধ্যে। ডাইইলেকট্রিকের ক্ষেত্রে এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে হায়ার পোটেনশিয়ালকে। তাহলে ডাইইলেকট্রিকের মধ্যে হায়ার পোটেনশিয়াল এই পাশটা, ডাইইলেকট্রিকের মধ্যে লোয়ার পোটেনশিয়ালকে এই পাশটা। তাহলে ডাইইলেকট্রিকের মধ্যে তো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তার ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? ওটা কি ডাইইলেকট্রিকের বাইরে হবে না ভেতরে হবে? ভেতরে হবে। তার মানে আমি যদি ওইটার কথা ভাবি তাহলে ডাইইলেকট্রিকের ভেতরে নিশ্চয়ই এইখান থেকে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড হলো। সাপোজ সেটাকে E1 ধরলাম ইচ্ছা করে। আচ্ছা, ডাইইলেকট্রিকের বাইরে কি E0 ছাড়া আর কোনো ইলেকট্রিক ফিল্ড আছে? নেই। ডাইইলেকট্রিকের ভেতরে একটা ফিল্ড না দুটো ফিল্ড? দুটো ফিল্ড। তার মানে নিশ্চয়ই একটা রেজাল্ট্যান্ট ফিল্ড হবে। বলতে পারবি যে কোন ফিল্ডটার ভ্যালু বেশি হবে, E1 না E0? E0। তার মানে এর মধ্যে যে রেজাল্ট্যান্ট ফিল্ড হবে সেই রেজাল্ট্যান্ট ফিল্ডটা কি লিখতে পারি? নিশ্চয়ই E0 মাইনাস E1। ডাইরেকশন কোন দিকে হবে? একদম, মানে বাঁ দিক থেকে ডান দিকে হবে ডাইরেকশন, কারণ E0 ইজ অলওয়েজ গ্রেটার দেন E1। পরিষ্কার হলো? তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ড কি হবে? দ্যাট ইজ E ইকুয়ালস টু E0 মাইনাস E1। ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে আমরা প্রথমে জানবো এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই E0 আর এই রেজাল্ট্যান্ট ফিল্ড E এর ব্যাপারে। এই দুটো একটু আমরা জানবো। ফার্স্টে জানবো যে যদি কোনো একটা মেটেরিয়াল হয়, সেই মেটেরিয়ালের মধ্যে যদি কোনো একটা ফিল্ড আমরা পাই তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমরা কিভাবে লিখতে পারি? E ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q/r² লিখতে পারি না? যদি এয়ারে হয় তখন ইটাকে আমরা E0 লিখি।
যদি এটা এ আর না হয় তাহলে ই কে আমরা কি লিখবো বলতো, 1/4 এপসাইলন নটের জায়গায় কি লিখবো, কে এপসাইলন নট, ভেরি গুড, ইন্টু কি লিখবো, কিউ বাই আর স্কোয়ার। তার মানে আমরা এই দুটো থেকে কি বলতে পারি যে ই নট বাই ই ইকুয়ালস টু, দেখ ই এর জন্য 1/k, তার মানে উপরে কে চলে গেল, নিচে 1 চলে এলো। কনফিউশন ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অর কে ইকুয়ালস টু ই নট বাই ই। আগে এইটুকু অবধি লিখে নাও ঝটপট। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে তাহলে ই নট আর ইর মধ্যে রিলেশনটা আমরা বের করেছি যে কে ইকুয়ালস টু ই নট বাই ই। এবার আসি, তাহলে এই ডাইইলেকট্রিকটার ক্ষেত্রে আমার যখন এইদিকে E1 কাজ করছে, তাহলে ই কোনটা? ই হচ্ছে যে নেট ইলেকট্রিক ফিল্ডটা এর মধ্যে দিয়েই কাজ করছে, বাট এই ডাইরেকশনে কাজ করছে, রাইট? দ্যাট ইজ ই। তার মানে যে নেট ইলেকট্রিকটার ফিল্ডের কথা বলছি, যেটা আমার ই, সেটা আর ই নটের মধ্যে রিলেশন হচ্ছে এটা। আগে দেখো এটাও ক্লিয়ার হলো কিনা, রাইট? আচ্ছা, এবার আমরা কি জানি যে যখন একটা গ্যাপ আছে এবং এদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল রিলেশন পাবো না? কিভাবে পাবো? পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্সের মধ্যে কি রিলেশন আমরা আগের দিন করেছি? গুড, আমরা করেছি যে ই ইকুয়ালস টু ভি বাই আর, রাইট? তাহলে ভি ইকুয়ালস টু কি হবে? গুড, তার মানে এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ই টাইমস আর। আর হচ্ছে ওখানের মধ্যে যে ডিস্টেন্স, লিখিস না। তাহলে আমার এখানে ডিস্টেন্স কি কি আছে ভালো করে খেয়াল করব। এইখান থেকে এইটুকু, এতটা ডি, এইটুকু টি, নিশ্চয়ই তাহলে এটা ডি মাইনাস টি। এখান থেকে এইটুকু কি টি, তার মানে নিশ্চয়ই ই নট ইলেকট্রিক ফিল্ড নিয়েও ডি মাইনাস টি গেছে, ই ইলেকট্রিক ফিল্ড নিয়ে নিশ্চয়ই টি গেছে। মনে করছি এটা গায়ে গায়ে লাগানো, জাস্ট বোঝানোর জন্য আলাদা করে করেছি, মানে এই গ্যাপটাকে ধরিস না, ওকে? তার মানে আমি কি লিখতে পারি যে এইটুকু পোর্শনের জন্য একটা ভি হবে, এইটুকু পোর্শনের জন্য আরেকটা ভি হবে। তার মানে এইটাকে যদি তুই দুটো প্যারালাল প্লেট হিসেবে ইমাজিন করিস, তাহলে দেখ তার দুটো পোর্শন পাচ্ছে। একটা পোর্শনকে তুই ভি নট বলতে পারিস, একটা পোর্শনকে তুই V1 বলতে পারিস সাপোজ। তাহলে ভি নটকে আমরা কি লিখবো? নিশ্চয়ই ই নট ইন্টু ডি মাইনাস টি লিখবো, তাই না? V1কে কি লিখবো বলতো? ই ইন্টু টি, ভেরি গুড, এটাকে ই ইন্টু টি। আচ্ছা, আমরা কি জানি ভোল্টেজ অ্যাড আপ হয়ে যায় না? মনে কর তোর একটা সার্কিট আছে, সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সাপোজ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 5 ভোল্টের ড্রপ হয়েছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 7 ভোল্টের ড্রপ হয়েছে। টোটাল ভোল্টেজ ড্রপ কত বলতো এর অ্যাক্রসে? 12 ভোল্ট। তার মানে কি হয়? তার মানে আমার ভোল্টেজ সবসময় কি হয়? অ্যাড আপ হয়ে যায়, রাইট? এখানেও তাই হবে যে এটা যদি ভি নট হয়, এটা V1 হয়, দুটোর কারেসপন্ডিং ভোল্টেজ যদি এই দুটো পাই, তাহলে সিম্পলি কি হবে? এরা অ্যাড আপ হয়ে যাবে। তার মানে আমার যদি টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স এর অ্যাক্রসে ভি হয়, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স এর অ্যাক্রসে যদি ভি হয়, তাহলে আমি ভি ইকুয়ালস টু ভি নট প্লাস V1 লিখতে পারি। অর ভি ইকুয়ালস টু কি হবে? দ্যাট উইল বি ভি নট প্লাস V1। ভি নটের জায়গায় বসাবো ই নট ইন্টু ডি মাইনাস টি, V1 এর জায়গায় কি বসাবো? ই ইন্টু টি। আগে দেখো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, একটা একটা করে আসি। প্রথমে আসবো ই নটের জায়গায় কিউ সিগমা এ দিয়ে ই নটকে আমরা কিভাবে লিখতে পারি? সিগমা বাই। তার মানে ই নটকে আমরা লিখতে পারি সিগমা বাই এপসাইলন নট। চার্জ তো এখানে কিউ, তাহলে এখানে যদি প্লাস কিউ চার্জ হয়, এরিয়া এ হয়, তাহলে এটাকে লিখতে পারি কিউ বাই এ এপসাইলন নট। ই কে কি লিখতে পারি? ই কে লিখতে পারি, দেখ ই নট বাই কে আমরা একটু আগে করেছিলাম, তাহলে ই যদি হয় ই নট বাই কে, তার মানে ই কে লিখতে পারি কিউ বাই কে এ এপসাইলন নট। পরিষ্কার? চলে আসবো এখানে আবার, তাহলে কি লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ই নটের জায়গায় লিখবো সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি, প্লাস ই এর জায়গায় লিখবো সিগমার জায়গায় কিউ বাই এ করে দিই, ই এর জায়গায় লিখব কিউ বাই কে এ এপসাইলন নট টাইমস টি।
রাইট? আচ্ছা, আমরা এরকম করতে পারি যে ভি ইকুয়ালস টু দেখ কিউ বাই সিগমা নট এ, কমন নিতে পারি এটাকে। কমন নিলে আমরা কি পাই দেখ, ডি মাইনাস টি প্লাস টি বাই কে, তাই পাই না আমরা? আচ্ছা, কিউ মানে কি বলতো? সি আর ভি এর মধ্যে কি রিলেশন? কিউ সি আর ভি এর মধ্যে কিউ ইকুয়ালস টু সিভি, তার মানে আমি এটাকে সিভি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখ ভি ভি বোথ সাইড দিয়ে কেটে গেল, তাহলে সি ইকুয়ালস টু দেখ এখানে তো 1 আছে, তাহলে এই পাশে এলে উপরে চলে যাবে এপসাইলন নট এ, এই টোটাল ব্র্যাকেটটা নিশ্চয়ই নিচে চলে আসবে, তাহলে কি হবে এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। দিস ইজ দি ক্যাপাসিটেন্স বিটুইন টু প্যারালাল প্লেট ক্যাপাসিটরস উইথ আ ডাইলেকট্রিক স্ল্যাব বিটুইন দেম। বুঝতে পেরেছিস? পরিষ্কার হয়েছে? তুই বুঝেছিস বাবা? লিখে নাও। তাহলে আমরা এইটুকু বুঝে গেছি যে সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এটা পরিষ্কার হয়েছে? কয়েকটা কন্ডিশন করব। ফার্স্টে হচ্ছে কেস নাম্বার 1, দুটো মেটাল প্লেট আছে, টোটালটাই সাপোজ ওই ব্লকটা দিয়ে তৈরি, টোটালটা মানে এর মধ্যে যেটা টোটাল থিকনেস সেটাই টি, তার মানে টিকে ডি বলতে পারি? পারি টিকে ডি বলতে। টিকে যদি ডি বলি তাহলে এই রিলেশনটা কি হচ্ছে? সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি মাইনাস ডি প্লাস ডি বাই কে হয়ে যাচ্ছে না? ডি মাইনাস ডি কত? 0, সো কি হচ্ছে কে এপসাইলন নট এ বাই ডি। ক্লিয়ার হলো কথাটা? যেখানে ডি হচ্ছে থিকনেস অফ দ্য এন্টায়ার স্ল্যাব। ক্লিয়ার হয়েছে? মানে এখানে ডি ইকুয়ালস টু টি তুমি এটা লিখতে পারো বা কে এপসাইলন নট এ বাই টি লিখতে পারো, দুটোই সেম জিনিস। হ্যাঁ বল। টি আর ডি সেম, মানে যে ডাইইলেকট্রিকটা নিয়েছি ওটাই পুরো প্যারালাল প্লেটের ভেতরটাকে বসিয়ে গিয়েছে। আচ্ছা নেক্সট, তাহলে এখানে কি ওয়েন দি ডাইইলেকট্রিক কভার্স দি হোল লেন্থ ইন বিটুইন দ্য প্লেটস। সেকেন্ড কেস হচ্ছে যে এই পুরোটা যদি ডাইইলেকট্রিক না হয়ে পুরোটাই যদি এয়ার হয়ে যেত, কি হতো? হ্যাঁ, টি ইকুয়ালস টু 0। ঠিক আছে, চলে আসি এখানটায়। তাহলে নেক্সট কেস হচ্ছে ওয়েন, কেস নাম্বার 2, ওয়েন দেয়ার ইজ নো ডাইইলেকট্রিক প্রেজেন্ট in between the slabs, when there is no dielectric present in between the plates লেখো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? নিশ্চয়ই আমার এখানে টি ইকুয়ালস টু 0 হয়ে যাবে, কারণ কোনো প্লেটই নেই, তাহলে পুরোটাই কি ডি। তো রিলেশনটা কি হয়ে যাবে? সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি মাইনাস 0 প্লাস 0 বাই কে, দ্যাট ইজ এপসাইলন নট এ বাই ডি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট কেস হচ্ছে কেস নাম্বার 3, সেটা আমাদেরকে কি বলছে যে মনে করো তোমার কাছে প্যারালাল প্লেট রয়েছে, বাট প্যারালাল প্লেটের মধ্যে যে ডাইইলেকট্রিকটা তুমি ইনসার্ট করেছো সেই ডাইইলেকট্রিকটা একটা মেটাল। এখন মেটাল মানে কি? সে কন্ডাক্ট করবে, রাইট? তাহলে একটা মেটাল যদি কন্ডাক্ট করে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয় ইনফিনিটি, তাহলে আমার ক্যাপাসিটেন্স কি হবে বলতো? 0। 0 কেন হবে? কে ইনফিনিটি। এখানে তো কিছুটা জায়গা রয়েছে, এইটুকু থিকনেস তো টি, পুরো থিকনেস তো ডি, কি হবে? তার মানে এটা হবে এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি প্লাস টি বাই ইনফিনিটি। টি বাই ইনফিনিটি কি হয়? 0। তার মানে কি হবে? এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি। সো দ্যাট উইল বি এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? চলে আসি নেক্সট পোর্শনে। এখন এই পোর্শনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ বল। যদি মেটাল স্ল্যাবটা টোটাল জায়গাটা কভার করে ফেলে, টোটালটা যদি মেটাল স্ল্যাব কভার করে ফেলে তাহলে আমরা এখানে চলে আসবো, সেক্ষেত্রে কে ইনফিনিটি, তাহলে ক্যাপাসিটেন্স ইনফিনিটি। বুঝতে পেরেছিস কথাটা? তাহলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ই না। হ্যাঁ বল। 3 নম্বর কন্ডিশন হচ্ছে, লিখে নাও, when the dielectric is replaced by
when the dielectric is replaced by a metal, সেই ক্ষেত্রে কি হবে? ডান? ওকে, ফার্স্ট লেখো। এই কেসটা যেটা এখন করতে চলেছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ বল। থাকবেই না তো, মানে ওটা ইম্পসিবল। মনে কর না যে তুই একটা ইলেকট্রিক কারেন্টের মধ্যে একটা ব্লক লাগিয়ে দিয়েছিস, ও জীবনে চার্জ করতে পারবে? ও তো কন্ডাক্টর হিসেবে বিহেভ করবে, তার মানে ওটা ক্যাপাসিটেন্সই থাকবে না। তার মানে কি হচ্ছে, মানে এইটুকু পোর্শনে কোনো এফেক্ট নেই। ভেবে দেখ, ধর তোর এখানে একটা, বাবা এইটার একটু সিগনিফিকেন্সটা বোঝো। লেখা হয়ে গেছে আশা করি সবার? আচ্ছা লিখে নে ঝটপট, ফার্স্ট। এই কেসটার একটু সিগনিফিকেন্সটা আমরা বুঝি। দেখো এখানে যে মেটালটা আছে তার k ইকুয়ালস ইনফিনিটি বলছে, তার মানে আমি আলটিমেটলি কি পাচ্ছি? এপসাইলন নট a বাই d বাই 2। আচ্ছা সাপোজ এই d হচ্ছে 10 সেন্টিমিটার, t হচ্ছে 6 সেন্টিমিটার, d মাইনাস t কত? 4 সেন্টিমিটার। এবার একটু প্র্যাকটিক্যালি ভাবো। মনে করো এখানে একটা প্লেট আছে এবং এই প্লেটটার মধ্যে কিছু আমি দিইনি, তখন এর গ্যাপ হচ্ছে 10 সেন্টিমিটার, রাইট? আমি কি করলাম, এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স বার করতে গেলাম, তাহলে সেটা আমার ক্ষেত্রে কি হবে? এপসাইলন নট a বাই 10, রাইট? নেক্সট কেসে কি করলাম, এই সেকেন্ড প্লেটটাকে আমি 6 সেন্টিমিটার এগিয়ে দিলাম, দিয়ে আমি একটা নতুন প্যারালাল প্লেট ক্যাপাসিটর বানালাম। সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা দেখতে কেমন হবে? এইরকম দেখতে হলো। আর বি ক্লিয়ার? তাহলে এদের মধ্যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম? 4 সেন্টিমিটার। তার মানে এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কত হবে? নিশ্চয়ই এপসাইলন নট a বাই 4, সেটাই হচ্ছে না ওখানে। তার মানে আমি যদি অ্যাকচুয়ালি এই সেটআপটাই রাখি, বাট এই সেটআপটা রেখে সিম্পল একটা মেটাল ব্লককে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, সাচ দ্যাট এই মেটাল ব্লকের লেন্থটা হচ্ছে 6 সেন্টিমিটার, এর k হচ্ছে ইনফিনিটি, তার মানে আমি অ্যাবসলিউটলি এই ভ্যালুটাই পেলাম না। আর বি ক্লিয়ার নাও? কনসেপ্টটা কি পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন থাকলে বলবে। ডান? সো সি উইল বি এপসাইলন নট a বাই 4। তার মানে একটা মেটাল ব্লক দেওয়া মানে আর কিছুই না, আমরা ক্যাপাসিটরটাকে কিছুটা এগিয়ে নিয়ে আসছি। ওকে, তার মানে আমার যদি কমপ্লিট মেটাল ব্লক হয়ে যায়, তার মানে ওটা একটা ক্যাপাসিটর হিসেবেই বিহেভ করবে না, কারণ ইট ইজ নেভার পসিবল টু স্টোর অ্যান ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জ। এটা কোনো হতেই পারে না, কখনোই না। আচ্ছা, এটাও ক্লিয়ার হলো। নেক্সট যে জিনিসটা করছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে করো। কেউ লিখবে না, আমার সাথে ইন্টারাক্ট করবে, লেখার টাইম পাবে। কেস নাম্বার 4 বলছে ক্যাপাসিটেন্স when multiple slabs of different Ks are kept in between. তার মানে অনেকগুলো স্ল্যাব যার অনেক রকম কে আছে সেটাকে আমরা মাঝখানে রাখছি। তার মানে ধরো এখানে আমার একটা প্যারালাল প্লেট আছে, এইখানে একটা প্যারালাল প্লেট আছে। ওকে, এদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স আমরা কত ধরবো? ডি। ভেরি গুড। তাহলে ইনিশিয়াল ডিস্টেন্স ডি। কি বলেছে? মাল্টিপল স্ল্যাবস, মানে অনেকগুলো স্ল্যাবই পুট করব। আমরা সহজের জন্য 3টে স্ল্যাব ফার্স্টে পুট করে দেখব। তো আমি এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে আমি 3টে স্ল্যাবকে পুট করলাম। একটা স্ল্যাব এটা, একটা স্ল্যাব তার পরেরটা, রাইট? ফার্স্ট কথা হচ্ছে যে এই স্ল্যাবের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হলো K1, এর K2, এর K3, এর থিকনেস ধরলাম T1, এর T2, এর T3, রাইট? দীপ্তকের ভালো লাগছিল না এই গ্যাপটা, চলো এই গ্যাপটার একটা নাম দিই। এই গ্যাপটার সাপোজটা আমি ধরলাম X, এই গ্যাপটাকে ধরলাম Y। বলতে পারবি X প্লাস Y কি হবে? D minus T1 plus T minus T1. ভেরি গুড। ডি মাইনাস নিশ্চয়ই রেড ব্লকটা পুরো, তার মানে এই যে পুরো রেড ব্লকটা যেটাকে আমরা বলতে পারি T1 প্লাস T2 প্লাস T3, এটাকে কি সহজে বলতে পারি যে দ্যাট ইজ ডি মাইনাস সামেশন ওভার টি? বলতে পারি আমরা? আচ্ছা, ভালো কথা। এবার শান্তি হয়েছে? হ্যাঁ,
এবার একটা একটা করে আসি। মনে করি এখানে আমি কিউ চার্জ দিয়েছি, সাপোজ এই প্লেটে প্লাস কিউ চার্জ, এখানে কি হবে? মাইনাস কিউ চার্জ, এখানে কি হবে? তাহলে এই প্লেটের মানে এই স্ল্যাবের মাইনাস কিউ প্লাস কিউ হয়ে গেল। এবার এই স্ল্যাবে ঢুকছি, এই স্ল্যাবে প্লাস কিউ আছে, এখানে কি হবে? মনে প্রশ্ন আসছে না স্যার ও তো গায়ে গায়ে লেগে মাইনাস প্লাস, কি হলো? ডাইইলেকট্রিক, সো দ্য চার্জেস ক্যান নট ফ্লো। ওকে, তাহলে এটা মাইনাস কিউ হলে এটা কি হবে? প্লাস কিউ। এটা কি হবে? এটা কি হবে বলতে পারবি? এটা কি হবে? কনসেপ্ট আশা করি আমাদের পরিষ্কার হয়ে গেছে, রাইট? কোনো কনফিউশন নেই। ওকে, তার মানে প্রত্যেকটার মধ্যে তো একটা ইন্ডিভিজুয়াল ফিল্ড থাকবে, যে ফিল্ডটা এটা প্লাস থেকে মাইনাস, নিশ্চয়ই এটা হবে সাপোজ E1 ড্যাশ, এটা হবে E2 ড্যাশ, এটা হবে E3 ড্যাশ, এবং সবগুলো নিশ্চয়ই এইদিকে। আমার একটা কমন বড় ইলেকট্রিক ফিল্ড E0 নিশ্চয়ই এই দিকে যাবে, দ্যাট ইজ E0, যেটা সবার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে নিশ্চয়ই একটা ফিল্ড থাকবে হুইচ ইজ E0 মাইনাস E1 ড্যাশ, থাকবে না? E0 মাইনাস E1 ড্যাশ, তাহলে তার নাম আমি দিলাম E1। সো হোয়াট ইজ E1? E1 ইকুয়ালস টু E0 মাইনাস E1 ড্যাশ, ডাইরেকশনটা যা দিচ্ছি সেদিকে হবে। পরিষ্কার হয়েছে? একইভাবে E2 কি হবে? কোন দিকে হবে বলতো? E2 এই দিকে, তো ভ্যালু কি হবে বলতো? বাহ, E2 এর ভ্যালু কি হবে? E2, তাহলে E2 কি হবে? E0 মাইনাস E2 ড্যাশ। কে একটা বেয়াদব হঠাৎ করে আবার বলে উঠলো E2, কে রে ওটা? E3 এর ভ্যালু কি হবে? সো E3 এইদিকে হবে, দ্যাট উইল বি E0 মাইনাস E3 ড্যাশ। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। তার মানে E1 নিয়ে কতটুকু যাবে? T1। তার মানে E1 নিয়ে T1 গেলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? V1। ক্লিয়ার হলো কথাটা? E2 নিয়ে কতটুকু যাবে? ভোল্টেজ ড্রপ কত হবে? E3 নিয়ে কতটুকু যাবে? ভোল্টেজ ড্রপ কত হবে? আর E0 নিয়ে কতটুকু যাবে বলতো? না, x প্লাস y যাবে, কারণ এইটুকু যাবে E0 নিয়ে, আবার এখানে দেখে এইটুকু যাবে E0 নিয়ে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে বোঝার সুবিধার জন্য যদি আমি এরকম করি যে এখান থেকে এইটুকু V1, V2, V3, এখান থেকে এটা দিলাম V01, এখান থেকে এইটা দিলাম V02 দিতে পারি, কারণ সেম E0 নিয়ে যাচ্ছে। তাহলে আমি আমার টোটাল V কে লিখতে পারি যে V01 প্লাস V02 প্লাস V1 প্লাস V2 প্লাস V3, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট লিখতে পারি। তাহলে V01 প্লাস V02 একবারে লিখতে পারি যে E0 ইন্টু এক্স প্লাস ওয়াই, রাইট? তার মানে এটাকে কি লিখলাম? হুইচ ইজ E0 টাইমস এক্স প্লাস ওয়াই। এটাকে কি লিখতে পারি? T1, good. So that will be E1 times T1, E2 times T2, E3 times T3, right? কোনো কনফিউশন নেই। একটা একটা করে আসি। ফার্স্টে ভ্যালুগুলো বার করব। বলতো E0 কে আমি কি লিখব? সিগমা এপসাইলন নট, এপসাইলন কে এইসব দিয়ে লিখব। কি লিখব? E0 কে কি লিখব? গুড। E0 ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন। সিগমা মানে কি? কিউ আছে প্লেটের এরিয়া এ, কি লিখব? কিউ বাই এ। ক্লিয়ার হয়েছে? একইভাবে E1 কে কি লিখব? Q2 নয়, এর মধ্যে ডিফারেন্স কত? Q। ডিস্টেন্স কত? T1। এরিয়াও সেম, সো দ্যাট উইল বি Q by dielectric capacitance K1, dielectric constant K1, so that will be K1 A epsilon naught। E2 কি হবে? Q3 E3 আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে আমরা কি পাই? সো দ্যাট উইল বি E0 এর জায়গায় আগে বসাচ্ছি, সো কিউ বাই এ এপসাইলন নট এক্স প্লাস ওয়াই, এখানে একবারে বসাতে পারি ডি মাইনাস সিগমা টি, মানে সামেশন ওভার টি লিখতে পারি। সো দ্যাট উইল বি ডি মাইনাস সাম ওভার টি প্লাস E1 T1। তার মানে
কিউ বাই এ এপসাইলন, দেখ এটা কমন হচ্ছে তাই না, একবারে ব্র্যাকেট দিচ্ছি, আর কি থাকছে এখানে 1/k1 ইন্টু টি1, তাহলে লিখতে পারি t1/k1 আগে দেখ। একইভাবে E2 কি হবে, নিশ্চয়ই কিউ বাই এ এপসাইলন নট ইন্টু T2/K2 হবে না, তাহলে সিম্পলি T2/K2 লিখছি, কারণ বাকিটা কমন নিয়ে নিয়েছি। কারোর কনফিউশন আছে এখানে থাকলে বলবি। একইভাবে এখানে লিখতে পারি প্লাস T3/K3। ক্লিয়ার? কি করছি দেখ, যে ভালো করে বুঝবি, এই কিউটা তো এখান থেকে কমন যায়, তাহলে আমি কি করব, কিউ ইন্টু 1/a এপসাইলন নট দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেটে কি থাকছে, ডি মাইনাস সিগমা টি প্লাস T1/K1 T2/K2 T3/K3 লিখতে পারি। কিউ মানে কি, সিভি, এ পাশে তো আমার ভি আছে, তাহলে আমি এই পাশে কি করব, নিশ্চয়ই সিভি লিখবো, ভিভি কি করব, কেটে দেবো। তাহলে সিম্পলি আমি বার কি করতে চাইছি, বার তো করতে চাইছি ক্যাপাসিটেন্সি, আর তাহলে গুড টোটালটা, তার মানে ডি মাইনাস সামেশন ওভার টি প্লাস T1/K1 T2/K2 T3/K3। আচ্ছা, সামেশন ওভার টি মানে কি, T1 প্লাস T2 প্লাস T3 না, তার মানে এটাকে আরেকভাবে লিখতে পারি, দ্যাট ইজ ডি মাইনাস T1 T2 T3 প্লাস অফ বাকিটা। মাথায় রাখবে, ইটস অলসো আন ইম্পর্টেন্ট ডেরিভেশন। এটাকে স্টার দিয়ে করবে, আগেই বলেছি গিভ আ স্টার। নাও স্টার্ট রাইটিং। ফার্স্টের কোশ্চেনটা করব। ফার্স্টে বলছে অ্যান ইলেকট্রিক ফিল্ড ই নট ইজ এস্টাবলিশড বিটুইন দ্য প্লেটস। তোমার দুটো প্লেট আছে, এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ই নট ডেভেলপড হয়েছে, কোনো একটা পজিটিভ প্লেট, কোনো একটা নেগেটিভ প্লেট, উইচ আর 0.05 মিটার অ্যাপার্ট। এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কত বলে দিয়েছে, 0.05 মিটার। ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, যখন এর মধ্যে আমরা কিছু ইনসার্ট করে নিই। পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, তাহলে ভি কি লিখবো, নিশ্চয়ই ই নট ইন্টু ডি, রাইট? ই নট কত, ই নট বলে দিয়েছে 3 × 10⁴, 3 × 10⁴, ডি হচ্ছে 0.05, এটা এসআইতে এটা এসআইতে, 3 × 5 = 15, দ্যাট ইজ 1500 ভোল্ট। প্রথমটা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা সবার এসছে 1200 এসছে, কার কার আসেনি পরেরটা হাত তোলো, লজ্জার কিছু নেই, হাত তোলো। ওকে, পরেরটা নিয়ে আলোচনা করবো। পরেরটা কি বলেছে ভালো করে বুঝবি, একটু আগে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি আমরা। পরেরটাই বলেছে যে এই যে স্ল্যাবটা আছে, আমরা এই স্ল্যাবটার মধ্যে একটা মেটালকে ঢুকিয়ে দিয়েছি। একটু আগে বলেছি মেটালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত, ইনফিনিটি। তার মানে আমরা এখানে একটা পোর্শন মেটালকে ঢুকিয়ে দিয়েছি, এর কে যদি ইনফিনিটি হয়, তাহলে কি এই পার্টটাকে আমি কোনোভাবে কনসিডার করব? বোঝা গেল? তার মানে ওই মেটালটা যদি থিকনেস টি হয়, তাহলে এই পার্টটাকে নিয়ে ভাববোই না, শুধু এইটুকু ডিস্টেন্স নিয়ে ভাববো। টোটাল যদি ডি হয়, তাহলে এটা কি ডি মাইনাস টি, টি কত বলে দিয়েছে 0.01, তাহলে ডি মাইনাস টি কি হবে 0.05 মাইনাস 0.01, দ্যাট উইল বি 0.04। ক্লিয়ার হলো? তার মানে আরেকবার বোঝো, যখন আমি মেটাল ঢুকিয়ে দিচ্ছি, তাহলে মেটালের যেহেতু কে ইনফিনিটি, তাহলে এই পোর্শনটা কোনো ক্যাপাসিটেন্সে কন্ট্রিবিউট করবে না। অ্যাজ ইফ মনে হবে এই মেটাল প্লেটটাই যেন এখানে এগিয়ে এসেছে, আলোচনা করেছি। এবং সেটা যদি হয়, তাহলে শুধু এইটুকু ডিস্টেন্স নিয়ে কাজ হবে। সেই ডিস্টেন্সটা কত, সিম্পলি ডি মাইনাস টি, দ্যাট ইজ 0.04। কনসেপ্ট ক্লিয়ার হলো? তার মানে এইটুকুর মধ্যে আমি নিশ্চয়ই পোটেনশিয়াল ডিফারেন্স ভি ড্যাশ বার করব। তাহলে ভি ড্যাশ কী হবে, এইটুকুর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড, কিছু তো ডাইইলেকট্রিক নেই, তাহলে নিশ্চয়ই এটা ই নটই হবে। সো দ্যাট উইল বি ই নট ইন্টু 0.04। ই নট কত, 3 × 10⁴ ইন্টু 0.04, দ্যাট উইল বি 1200 ভোল্ট। লিখে নাও। থার্ড পার্টটা সোজা, কারণ ডাইরেক্ট ফর্মুলায় আসবে। হ্যাঁ, কত বলো তার পার্টটা এসছে? হ্যাঁ 18, না ভুল এসছে। আর কেউ? হ্যাঁ
মেটাল প্লেটটা নেই, মেটাল প্লেটের জায়গায় একটা জিনিসকে ঢুকিয়েছি যার কে হচ্ছে 2। আমার ফর্মুলা কি? সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি মাইনাস সিগমা টি প্লাস সামেশন ওভার টি বাই কে। এই হচ্ছে আমার ফর্মুলা। পুট করো, এখানে একটাই টি রয়েছে, ঝটপট। হ্যাঁ, একটু আগে আমি কি বললাম, সবাই না বললো তারপর বুঝে দিলাম। 100 বার কেন, 2 লাখ বার বোঝাবো। শোন, আজকে স্বাধীন ধরে এটাই বোঝাই। না না, মজা করছি। আচ্ছা দেখ, এইটুকু ইলেকট্রিক ফিল্ড আছে তো একটা, ভালো করে বোঝ, ইন্টারাক্ট কর, শিখতে পারবি, নাহলে লাভ হবে না। বুঝে গেছি কেউ বলবি না, যদি না বুঝিস বলি বুঝিনি, তুই পড়াতে পারো না, আমার কি দোষ? সোজা হিসেব, কনফিউশনের তো কিছু নেই। তানিশা ইন্টারাক্ট করবি। তানিশা, মনে কর এখানে একটা প্যারালাল প্লেট আছে, রাইট? এখান থেকে এইখানে আমি একটা স্ল্যাব ঢেলে দিয়েছি। দীপ্তকে গ্যাপটাকে ইগনোর কর, আমাকে পাগল করে দিয়েছিল। হ্যাঁ আছে, এর থিকনেস কত? টি, টোটালটা হচ্ছে ডি, এইটুকু কত? ডি মাইনাস টি। ক্লিয়ার হয়েছে? এখান থেকে এইটুকু ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই ই নট, আর এখানে উল্টো দিকে একটা কাজ করবে, ফাইনাল একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। মনে কর এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে E1, লিখতে পারি। এখানে ভোল্টেজ গ্যাপ, তাহলে কি করে বার করবো? ই নট ইন্টু টি। তার মানে এখান থেকে এইটুকু ভোল্টেজ গ্যাপ ভি নট দিলাম, এখান থেকে এইটুকু V1 দিলাম, রাইট? তাহলে ফার্স্টে বল তানিশা, ভি নটকে কি লিখবো? ই নট ইন্টু টি, তাই তো। আর E1 কে কি লিখবো? ই নট তো না, এখানে ইলেকট্রিক ফিল্ড কত? E1 ইন্টু টি, তাহলে প্লাস কি লিখবো? দ্যাট উইল বি E1 ইন্টু টি। পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। তাহলে ই নট ইন্টু ডি মাইনাস টি নিয়ে আমার কোনো সমস্যা নেই, প্লাস E1 এর ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট বলেছে কে। তার মানে যদি আমার এয়ারে ই নট হয়, তাহলে E1 আর ই নটের মধ্যে রিলেশন কি? যে E1 নিশ্চয়ই ই নট বাই কে। আমি করেছি, এটা ডিরাইভ করেছিলাম দেখ প্রথমে একদম। তাহলে এখানে কি লিখবো? দ্যাট উইল বি ই নট বাই কে ইন্টু টি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটাই তো বার করেছি, এটা দিয়েই তো করেছি, মানে এটা ভি ইকুয়ালস টু ভি নট প্লাস V1। ক্লিয়ার হলো? আর কারো কনফিউশন আছে? হ্যাঁ হাস, ভাল লাগছে দেখতে, পোর্টফোলিও ছবি লাগছে। যাচ্ছিস মডেলিংয়ে, চেহারাও রয়েছে। আজকে রণবীর কাপুর ওরম ড্রেস পরছে, কালকে তুই পরবি। না, রণবীর কাপুর বলতে চাইনি, সিং বলতে গেছিলাম। দেখেছিস তো, নলেজও কম আমার এই ব্যাপারে। কেন এত আনন্দ কেন তোর মনে? কি হয়েছে? কি হয়েছে রে প্রিয়াংশু? হ্যাঁ, আজকে রেজাল্টে এত আনন্দ লাগছে কেন? এক্স কি খারাপ রেজাল্ট করেছে? তাহলে তো আনন্দ কেন? মা বাড়ি নেই তো মা বাড়ি এসে পেটাবে, কি আছে? ওটা তো পেন্ডিং থাকবে না, ও ঠিক তুই পাবি, ওটা গোনা হিসেব করা আছে ওগুলো। হ্যাঁ, ওগুলো সব হিসেব করা জিনিস, ওগুলো বাদ যায় না কখনো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। নেক্সট একটা কোয়েশ্চেন লেখো। A parallel plate capacitor having cross sectional area, যেগুলো কোয়েশ্চেন লিখছিস না বাবা, একটা কিউ কিছু একটা সামনে লিখিস, অনেকেই কিছু লিখছিস না, ঠিক আছে তোরটা। A parallel plate capacitor having cross sectional area capital A, having cross sectional area capital A and separation small d has air in between the plates. আচ্ছা দেখো, তাহলে এখানে আমায় কি বলেছে? যারা পেরেছে এবং পাওনি দুজনেই দেখো কি বলছে, যে এক সেকেন্ড একটু হোল্ড করো। আমার এখানে একটা প্যারালাল প্লেট আছে। ইনিশিয়ালি যারা পেরেছো তারাও দেখবে, ইনিশিয়ালি এদের মধ্যে ডিস্টেন্স ছিল ডি।
কোনো কিছু মেটেরিয়াল ছিল না, তার মানে অবভিয়াসলি এপসাইলন নট প্লেট এরিয়া এ। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে সি যখন অরিজিনাল কেস ছিল দ্যাট উইল বি এপসাইলন নট এ বাই ডি। কোনো কনফিউশন আছে কারুর? এবার কি করেছি, ভেতরে একটা মেটেরিয়াল ঢুকিয়ে দিয়েছি, যে মেটেরিয়ালটা ঢুকিয়েছি তার থিকনেস হচ্ছে d/2। পরিষ্কার হয়েছে? তার মানে এই ক্ষেত্রে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে তার কে, তার মানে সিম্পলি কি করব, সি নিউ কি হবে, এপসাইলন নট এ বাই ফাঁকা জায়গা কতটুকু, d মাইনাস d/2, তার মানে নিশ্চয়ই d/2। d মাইনাস টি কি, d মাইনাস d/2, তাহলে সেটা কত হবে, d/2 প্লাস এইটুকু গ্যাপ বাই কে, তার মানে কি d/2, কের ভ্যালু কত, 4, কে ইকুয়ালস টু 4 বলে দিয়েছে, তাহলে 2 × 4। ক্লিয়ার হলো? এই হচ্ছে আমার গল্প। আমাকে বার করতে হবে Cn ইস টু CO, তাই না? তার মানে আগে উপরেরটা করব, তারপরে নিচেরটা করব। তাহলে রেশিও করলে কি হয়, সিম্পলি Cn বাই CO, অর দ্যাট উইল বি, দেখ Cn এর এটা নিচের পোর্শনে যাবে, দ্যাট ইজ d/2 প্লাস d/2 × 4 মানে 8। ক্লিয়ার? উপরে কি আছে, এপসাইলন নট এ, এখানে কে আছে নিচে, নিশ্চয়ই এপসাইলন নট এ, উপরে কে যাবে, সিম্পলি ডি। দেখ এইগুলো সব কেটে গেছে, কেটে গেছে না? তার মানে এখানে কি থাকছে, উপরে ডি, 8 আর 4, তার মানে কত হচ্ছে 8, এখানে কত 4d প্লাস ডি, রাইট? তার মানে কত হলো 8/5। কিছুই নেই অঙ্কে। এটা হচ্ছে নিটের অঙ্ক 2020। দিস ইজ নিট 2020। যারা নিট দিতে চাইছো তারা বুঝে নাও নিটের কোশ্চেন কেমন হয়, কিছুই হয় না। হ্যাঁ, এরপরেও নিটে 0 পেয়ে, ফিজিক্সে 0 পেয়ে 500 জন নিট পড়েছে 2019-এ। এখন আমরা করব কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। আমরা কি কম্বিনেশন অফ রেজিস্টরস করেছিলাম আগে? কম্বিনেশন অফ রেজিস্টরস করেছিলাম। একই রকমভাবে আমরা কম্বিনেশন অফ ক্যাপাসিটরস করব। মনে করো ফার্স্ট কম্বিনেশন যেটা করব, সিরিজ কম্বিনেশন। কেউ লিখবে না, আগে বুঝবে, আমি লেখার টাইম দেবো। মনে করো এখানে একটা প্যারালাল প্লেট আছে, এখানে একটা প্যারালাল প্লেট আছে, এখানে একটা প্যারালাল প্লেট আছে, 3টে প্যারালাল প্লেট আছে। আমি কি করলাম, কোনো একটা ইলেকট্রিক ডিভাইস দিয়ে এখানে একটা চার্জ আমি দিয়ে দিলাম। কত চার্জ দিলাম, +q চার্জ দিলাম। ক্লিয়ার হলো? এখানে যদি +q চার্জ দিই, বলতে এখানে কতটা চার্জ ইনডিউসড হবে, -q। আচ্ছা, তাহলে -q চার্জটা তো প্লেটের ভেতর দিকে তৈরি হবে, রাইট? তাহলে -q চার্জ যদি প্লেটের ভেতরে তৈরি হয়, বাইরে কত তৈরি হবে, +q তৈরি হবে। আমি কি করলাম, এটাকে একটা তার দিয়ে জুড়ে দিলাম, তাহলে +qটার কি হবে, +qটা কি এখানে থাকবে না এখানে চলে যাবে? ক্লিয়ার হলো? সো +q উইল বি ফর্মড হিয়ার। যদি এখানে +q হয়, এখানে কি ইনডিউস হবে, -q ভেতর দিকে, তাহলে এখানে আবার একটা +q তৈরি হবে। আবার আমি একটা তার দিয়ে জুড়ে দিলাম, তাহলে +q কি হলো, রাইট? তাহলে এখানে কি ইনডিউস হবে, -q। আমি কি করব, তাহলে এখানেও তো একটা +q তৈরি হবে, সেটাকে কোনো একটা আমি সিঙ্কে ফেলে দেবো, যেখান থেকে ও চলে যেতে পারবে, ইলেকট্রন এসে ওটাকে নালিফাই করে দিতে পারে। পরিষ্কার হলো? সাপোজ এখানে +q তৈরি হলো, গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম, গ্রাউন্ড থেকে ইলেকট্রন উঠে কি করবে, ওটাকে নালিফাই করে দেবে। তাহলে এই হলো আমার একটা সেটআপ, রাইট? ভালো কথা। এখান থেকে আমি একটা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে, একটা ইলেকট্রিক ডিভাইস দিয়ে আমি একটা চার্জকে দিয়েছি। কতটা চার্জকে দিয়েছি, +q। যদি +q এখানে থাকে, আমরা একটু আগেই দেখেছি এখানে কতটা ইনডিউস হবে, -q। যদি -q এখানে হবে, তাহলে একটা চার্জ সেপারেশন তো হবে, তাহলে এখানে -q হলে এখানে কি হবে, +q। তাহলে এই +q হলে আবার এখানে কি ইনডিউস হবে, বুঝতে পেরেছিস? প্রসেসটা কন্টিনিউ করছে। তার মানে যদি এর ক্যাপাসিটেন্স C1 হয়, এটা C2 হয়, এটা C3 হয়, এখান থেকে এইটুকুর পোটেনশিয়াল ড্রপ ধরলাম V1, এখান থেকে এইটুকুর V2, এখান থেকে এইটুকুর V3 ধরতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, প্রথমটার ক্ষেত্রে QCV এর রিলেশন কি হবে বলতো, শুনতে পাচ্ছি না, প্রথমটা কিন্তু CV তো নেই। সো কি হবে, এখানে ফার্স্টেরটা থেকে আমি লিখতে পারি ফ্রম ফার্স্ট ক্যাপাসিটর আমি দেখ লিখতে পারি যে Q ইকুয়ালস টু C1 V1 লিখতে পারি। কোনো কনফিউশন আছে না? সেকেন্ড ক্যাপাসিটর থেকে কি লিখতে পারি, Q ইকুয়ালস টু C2 V2। তাহলে ফ্রম সেকেন্ড
ক্যাপাসিটর কি লিখতে পারি, কিউ ইকুয়ালস টু সি টু ভি টু ফ্রম থার্ড ক্যাপাসিটর কি লিখতে পারি, রাইট? তাহলে এখান থেকে লিখতে পারি যে ভি ওয়ান ইকুয়ালস টু কিউ বাই সি ওয়ান। একইভাবে এখানে লিখতে পারি ভি টু ইকুয়ালস টু কিউ বাই সি টু। একইভাবে লিখতে পারি ভি থ্রি ইকুয়ালস টু কিউ বাই সি থ্রি। কোনো কনফিউশন আছে আমাদের? না। মনে কর এই যে ক্যাপাসিটরের সেটআপটা ঠিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেমন করেছিলিস, একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করলাম। মানে কীরকম, যে এই টোটালটাকে যদি ভুলে গিয়ে মনে করি কিউ চার্জ দিয়েছি এবং তার জন্য আমি একটা ক্যাপাসিট্যান্স পেয়েছি, তাহলে তার একটা ভোল্টেজ ড্রপ হবে, রাইট? পাবো আমরা। তার মানে আমরা তো এরকম করতে পারি যে এইটাকে একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করলাম, যার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেহেতু এটা সিরিজে আছে তাহলে সি সিরিজ লিখলাম, এবং একেও আমি প্লাস কিউ চার্জ দিয়েছি, তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস কিউ চার্জ তৈরি হবে। কোনো কনফিউশন আছে? না। তাহলে এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে ভি। বলতে পারবি এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে যদি এরা সিরিজে থাকে তাহলে ওই ভি আর এই ভি এর মধ্যে কি রিলেশন হবে? গুড। তার মানে যেহেতু তারা সিরিজে আছে তাহলে বলতে পারি ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, রাইট? এখান থেকে ভি কিউ আর সি এস এর মধ্যে কি রিলেশন? তার মানে এখান থেকে লিখতে পারি, এইটা থেকে কি লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু সি এস টাইমস ভি। তার মানে অর সিম্পলি ভি ইকুয়ালস টু কিউ বাই সি এস। আচ্ছা, একই চার্জ দিয়েছি, দেখ এখানেও সব ক্যাপিটাল কিউ, এখানেও ক্যাপিটাল কিউ, রাইট? অর এই ভি এর জায়গায় একটা বসাবো, তাহলে কিউ বাই সি এস। ভি ওয়ানের জায়গায় কি বসাবো? কিউ বাই সি ওয়ান। তাহলে কিউ বাই সি ওয়ান, কিউ বাই সি টু, কিউ বাই সি থ্রি। সবগুলো কিউ কমন নিয়ে কেটে যায়, আর ওয়ান বাই সি সিরিজ উইল বি ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। মনে করে দেখ রেজিস্ট্যান্সে প্যারালালের একই রকম ছিল না? তার মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা প্যারালালে, ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও। ক্যাপাসিটেন্স when connected in parallel, সেকেন্ড কেস লিখবি না, দেখবি সবাই। মনে কর যে আমার তিনটে ক্যাপাসিটরকে আমি কানেক্ট করেছি, এই একটা, এই একটা, এই একটা, তিনটে ক্যাপাসিটরকে কানেক্ট করেছি। মনে কর এর ক্যাপাসিটেন্স C1, এর C2, এর C3। আমি কি করছি, একটা কিউ চার্জকে এখান থেকে পাঠাচ্ছি। এখন বক্তব্য হচ্ছে তিনটে থেকে কিউ চার্জ যাবে? এটা কি পসিবল কখনো? তাহলে কি হবে? চার্জ ডিভাইড হয়ে যাবে। তার মানে তিনটেতে নিশ্চয়ই কিউ চার্জ যাবে না, কিউ চার্জটাই ডিভাইড হয়ে তিনটে পোর্শন হবে, রাইট? তাহলে এইটাই হবে কি Q1, Q2। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে আমাদের? ওকে, আমাকে একটা কথা বল, যে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ যদি ভি হয় তাহলে C1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত? 1/3 কি করে হবে? একই টার্মিনাল না, যে কোনো টার্মিনাল অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কি হয়? সেম থাকে। তাহলে আমি যদি এই টার্মিনাল অ্যাক্রসে সেম রাখি তাহলে এর অ্যাক্রসে তো সেম, এটাই তো এই টার্মিনাল, এটাই তো এই টার্মিনাল, এটাই তো এই টার্মিনাল, তাই না? বলতে পারি তো? তার মানে আমি কি বলতে পারি যে এরও ভি হবে, এরও ভি হবে, এরও ভি হবে, রাইট? প্রথমটা থেকে কি লিখতে পারি, যে Q1 ইকুয়ালস টু কি লিখতে পারি? C1V। পরেরটা থেকে, তারপরটা থেকে, আচ্ছা এই টোটালটাকে ধর আমি রিপ্লেস করে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাচ্ছি। কীরকম বানাচ্ছি, যে একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করলাম, সবগুলো যদি প্যারালালে হয় তাহলে এটা কি হবে? সি প্যারালাল। ক্লিয়ার? বাবা আঙুল আছে নাকি? আঙুল একটা একটা করে শেষ হয়ে গেছে। তোর হাতে কটা আঙুল দেখা দেখি? এই তো 3খানা, বাকিগুলো তো খেয়ে খেয়ে শেষ করে ফেললি। অসুবিধা নেই, আমার আঙুল আছে, খাবি তো পাশেরটা থেকেও নিতে পারিস। না, ও আঙুল খেতে খুব ভালোবাসে। আমাদের এখানে একটা আঙুল খাওয়ার মেয়ে পেয়েছি। যাই হোক, কি একটা যেন মানে কিরকম একটা ক্যানিবাল টাইপের কথা বললাম। আচ্ছা এটা হচ্ছে বি। এটাকে কি লিখতে পারি?
কি লিখতে পারি এটাকে? সিপি ইন্টু ভি লিখতে পারি। আচ্ছা, আমি কি বলতে পারি যে এই যে চার্জ কিউটা দিয়েছি এটাই 3টে পার্টে ভাগ হয়েছে, তার মানে আমি বলতে পারি যে কিউ ইকুয়ালস টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি, বলতে পারি? কোনো কনফিউশন আছে? তার মানে কিউ এর জায়গায় বসাবো সিপি ইন্টু ভি, কিউ ওয়ানের জায়গায় কি বসাবো? সি ওয়ান ভি, সি টু ভি, সি থ্রি ভি, সব ভি কেটে যায় না? তার মানে সিম্পলি দেখ সি প্যারালাল উইল বি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ দি রেজিস্ট্যান্সের যেটা সিরিজে ছিল ক্যাপাসিটরের সাথে প্যারালালে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও। যাদের হয়েছে বা হয়নি দুজনেই দেখো। টু ক্যাপাসিটরস হ্যাভিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ 24 মাইক্রোফ্যারাড when joined in parallel, CP equals to C1 plus C2, এটা বলে দিয়েছে 24 মিউ এফ। ঠিক আছে, আমি এই সাইডে এফটা লিখলাম না, শুধু মিউটা লিখলাম। নেক্সট বলছে when joined in series তাদের হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। C series 1/C series equals to 1/C1 plus 1/C2, or 1/C series equals to C1 C2 into C1 plus C2, or C series equals to C1 C2 by C1 plus C2, এইটা বলে দিয়েছে 6 মাইক্রোফ্যারাড। এখন বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের ভ্যালু বার করতে বলেছে। আর এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো, আমি লিখতে পারি C1 প্লাস C2 তো 24, আর C সিরিজ মানে 6 ইকুয়ালস টু C1 C2 বাই 24, আর C1 C2 কত? নিশ্চয়ই 6 ইন্টু 24 লিখতে পারি এটা। আবার দেখো, তাহলে C1 C2 6 ইন্টু 24 আর C1 প্লাস C2 24, তাহলে এখানে একটা রিপ্লেস করে দিতে পারি, রাইট? তার মানে কি করব, যে C1 প্লাস C2 যদি 24 হয়, যে কোনো একটাকে রিপ্লেস করব। C2 কি হবে? 24 মাইনাস C1, এখানে বসিয়ে দেবো। তাহলে C1 ইন্টু 24 মাইনাস C1 ইকুয়ালস টু 6 ইন্টু 24, আর 24 C1 মাইনাস C1 স্কোয়ার 6 ইন্টু 24। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে C1 স্কোয়ার এটাই পাশে আসলে মাইনাস ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে লিখতে পারি C1 স্কোয়ার মাইনাস 24 C1 প্লাস 6 ইন্টু 24 ইকুয়ালস টু 0 লিখতে পারি। এবার দেখ 6 ইন্টু 24 কত হয়? 144। তাহলে 12 প্লাস 12 24 হতে পারে মিডল টার্ম করলে। তাহলে এইভাবে করতে পারি, বা এইভাবে করতে পারি C1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু C1 প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 0। যেভাবে ইচ্ছে দুভাবে করে, মিডল টার্ম করে করা যায়, এভাবেও করা যায়। যদি ভিজুয়ালাইজ করতে পারিস যে দুটো সেম হচ্ছে তাহলে একভাবে করতে পারিস, আর নাহলে মিডল টার্ম করে নিবি, সব থেকে সহজ যেটা। তাহলে কি হবে? C1 মাইনাস 12 তার হোল স্কোয়ার ইকুয়ালস 0, or C1 ইকুয়ালস টু 12, তার মানে কি C2 হচ্ছে 24 মাইনাস C1, তাহলে C2 হচ্ছে 12। দিস ইজ দি আনসার, দুটোই মিউতে আসবে। ওকে, করে নাও। যারা করেছো তারাও দেখবে। 3 equal capacitors joined in parallel take a total charge of 1.8 microcoulomb from a 2 volt cell. 3টে ক্যাপাসিটর যাদেরকে প্যারালালে কানেক্ট করা হয়েছে, 3টে ক্যাপাসিটর যাদেরকে প্যারালালে কানেক্ট করা হয়েছে, তারা কত ভোল্ট সেলের সাথে কানেক্টেড আছে? 2 ভোল্ট সেলের সাথে কানেক্টেড আছে। তার মানে এদের একটা আছে ভোল্টেজ কত? দিস ইজ 2 ভোল্ট, রাইট? এবং কতটা চার্জ নিয়েছে? 1.8 মাইক্রোকুলম। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না। এবার 3টে ক্যাপাসিটর ইকুয়াল বলে দিয়েছে, তার মানে এটা সি সি সি। তাহলে সি প্যারালাল কি হয়? নিশ্চয়ই 3C। আগে দেখো এটুকু ক্লিয়ার হলো কিনা। ফার্স্টে এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখব। ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? এখানে সিপি থাকবে, চার্জ কতটা নেবে? 1.8 মাইক্রোকুলম, ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, তাহলে আমি একটা সিপি পেয়ে যাবো কিছু। তাহলে কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে সি কী হবে? কিউ বাই ভি, তার মানে 1.8 মাইক্রো বাই 2, রাইট? এটা আমি সিপি পেয়ে গেলাম। তাহলে সি কত পাবো? নিশ্চয়ই সিপি বাই 3।
তাহলে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স সি কী হবে, সিপি বাই 3। তাহলে এখান থেকে সি কী বার করবো, সিপি বাই 3, তার মানে 1.8 মাইক্রো বাই 2 × 3 6। আগে দেখো এইটুকু অবধি কারো কনফিউশন আছে নাকি, কোনো কনফিউশন আছে? এইটুকু অবধি দেখো, কোনো কনফিউশন থাকলে বলবে। 1.8 মাইক্রো মানে এখানে মাইক্রো কুলম্ব আছে, আমি ইউনিটে যাচ্ছি না, শুধু ভ্যালুটা করছি। বাই সি কি, সিপি বাই 3। সিপি তো হচ্ছে উপরেরটা, এটা বাই 3 করলে 2 × 3 হয়ে যায় না, তাহলে 6 হয়ে যাবে নিচে। এইটুকুতে সমস্যা থাকলে বলবে। হ্যাঁ অ্যাবসলিউটলি, কারণ সিপি হচ্ছে 3C, প্যারালালে থাকলে সিরিজের ফর্মুলাটা আমরা ইউজ করি, মানে রেজিস্ট্যান্সের যেটা সিরিজের ফর্মুলা। যাই হোক, এবার বলেছে এই যে এটাকে পেলাম, এবার এটাকে সিরিজে লাগানো হচ্ছে, রাইট? কোয়েশ্চেনে বলছে কি যে হাউ মাচ চার্জ উইল দে টেক ফ্রম দ্য সেম সেল ইফ জয়েন্ড ইন সিরিজ। এবার আমি ওকে কি করেছি, এই তিনটেকে সিরিজে লাগিয়ে দিয়েছি, রাইট? তিনটে যদি সিরিজে থাকে তাহলে সি 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 সিরিজ কি হয়, নিশ্চয়ই সি বাই 3। কীভাবে হলো যে 1/c সিরিজ হচ্ছে 1/c প্লাস 1/c প্লাস 1/c, তার মানে এটা নিশ্চয়ই 3/c, আর সি সিরিজ কী হবে, c বাই 3। কনফিউশন থাকলে বলবে। আমরা অলরেডি সি পেয়ে গেছি, তাই সি সিরিজ কী লিখবো, নিশ্চয়ই ভ্যালুটা পুট করব, তার মানে 1.8 মিউ বাই 6 × 3 মানে 3 × 6 = 18, রাইট? 6 × 3, তার মানে এটা কত হবে, 1.8 মিউ বাই 18। আগে দেখো কোনো প্রবলেম আছে নাকি, কোনো কনফিউশন আছে আমার? তাহলে সিরিজের ক্যাপাসিটেন্স হলো এটা। এবার আমি কি করেছি যে একটা ইকুইভ্যালেন্ট ভাবি, যে ওকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি, যেটা 2 ভোল্টের ব্যাটারি, রাইট? ওর এখানে ক্যাপাসিটেন্স সি সিরিজ, আমাকে বার করতে বলেছে কতটা চার্জ। তাহলে কিউ ইকুয়ালস টু কী হবে, সি সিরিজ ইন্টু ভি হবে না? সি সিরিজ কত বলেছে, 1.8 মিউ বাই 18 ইন্টু ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। এইটা কত হয়, এটা হয় হচ্ছে নিচে একটা 10 হবে, তার মানে নিশ্চয়ই 0.2 মিউ, তার মানে 0.2 মাইক্রোকুলম্ব। ক্যালকুলেশনকে অ্যাভয়েড করবে, যারা করেছো তাদেরকেও কেন দেখতে বলি, কারণ যে প্রসেসে আমি করছি আমি চেষ্টা করি যতটা ক্যালকুলেশনকে মিনিমাইজ করা যায়, তাহলে কি ব্রেনটা ক্লিন থাকে, আমাদের মধ্যে অত ঝামেলা আসে না ব্রেনে। লিখে নাও পরপর করে, এটা সুন্দর করে নাও, যে নেক্সট অঙ্ক করব। যারা করেছো এবং ঠিক করেছো, কিন্তু হয়তো বড় রিগোরাস ক্যালকুলেশন করেছো, এইভাবে করবে, তাহলে অনেক সহজে হবে। আচ্ছা, আমাদেরকে একটা কোয়েশ্চেন দিয়েছে, প্রত্যেকের সামনে কোয়েশ্চেন দিয়েছে, দেয়ার আর 3 ক্যাপাসিটরস ইচ অফ 0.5 মাইক্রোফ্যারাড, 2 of these are connected in series and the third is connected in parallel to them. আমাকে একটা কথা বলতো, কি দিয়েছে, দুটো ক্যাপাসিটর দিয়েছে যারা সিরিজে আছে, এদের সাথে থার্ডেরটা আছে প্যারালে, তাই না? এদের সাথে থার্ডেরটা আছে প্যারালে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা কত বলেছে, এটা 0.5, তাহলে এটা 0.5, এটা 0.5, এটাও 0.5, ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা কথা বল, এরা সিরিজে আছে, সেম ক্যাপাসিটর, তার মানে কোন ফর্মুলা, 1/c এর ফর্মুলাটা বসাবো। তাহলে এখান থেকে যদি একটা ইকুইভ্যালেন্ট সিরিজের ফর্মুলা বার করি, তাহলে এটাকে তো আমি এইভাবে লিখতে পারি তো? বলতো সি সিরিজ কি হবে? সিম্পল করব, যে যদি দুটো ক্যাপাসিটর পরপর এরকম থাকে এবং তাদের ভ্যালু যদি সেম থাকে, এদের থেকে যদি একটা সি সিরিজ আমি বার করে আনি, তাহলে সি সিরিজ সিম্পলি সি বাই 2 হয়ে যায় না? বুঝতে পেরেছিস? একটু আগে আমি করে দেখি, 3টে হলে সি বাই 3, 4টে হলে, 5টা হলে, বুঝতে পেরেছি, এনখানা হলে। আচ্ছা, তার মানে আমি কি করব, এটা 0.5 মিউ বাই 2 হবে না? আগে থেকে এটা ক্লিয়ার হলো কিনা? তার সাথে প্যারালালে আছে, প্যারালালে কত আছে, 0.5, তাই না? 0.5 মিউ। এবার এখান থেকে কি করব, এই দুটোকে প্যারালালে ক্যালকুলেট করব। প্যারালালে করলে কি, সিম্পল সাম, তার মানে এখান থেকে একটা সিম্পল সাম হবে, সি প্যারালাল, দুটো সাম। 0.5/2 কত হয়, 5/2 কত হয়, 5/2 2.5, তাহলে 0.5/2 কত হবে, 0.25, সিম্পল। সো দ্যাট উইল বি 0.25 প্লাস 0.5, দ্যাট উইল বি 0.75 মিউ। ক্লিয়ার হয়েছে? ক্যাপাসিটর যেহেতু এখানে কি বসবে, মাইক্রোফ্যারাড। কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? আচ্ছা, নেক্সট আমাকে বলেছে চার্জ। তাহলে এই যে সিস্টেমটা, এটাকে আমি এরকম ভাবতে পারি যে একটা সিপি রয়েছে, এটাকে একটা
ব্যাটারির একপাশে কানেক্ট করেছি, কত ভোল্টের ব্যাটারি? 20 ভোল্ট। সিপি হচ্ছে 0.75 মাইক্রোফ্যারাড। কিউ বার করতে হচ্ছে, কি হচ্ছে সিপি ইন্টু ভি নিশ্চয়ই, তাহলে কিউ কি হবে? 0.75 মাইক্রো মানে 10⁻⁻6, ভোল্ট হচ্ছে 20। আচ্ছা মাইক্রোতেই রাখি, ঝামেলা লাগবে না। তাহলে 0.75 ইন্টু 15 দুগুণে কত? এই 0.72 কত হয়? 15। সো দ্যাট ইজ 15 মানে 150 পয়েন্ট এখানে, তার মানে কত হলো? 15 মিউ নিশ্চয়ই কুলম। ক্লিয়ার হয়েছে? সবসময় নিউমেরিক্যালসে ক্যালকুলেশনটা মিনিমাম জায়গায় রাখবে, অঙ্ক বেটার হবে। তাহলে হয়েছে। যার যেখানে ভুল হয়েছে, কারোর কোনো কনফিউশন থাকলে বলো। ওকে, বলছে potential difference of 120 volt is applied to combination of two capacitors. দুটো ক্যাপাসিটরের মধ্যে, দুটো ক্যাপাসিটরের কম্বিনেশনে 120 ভোল্ট দেওয়া আছে, and the capacitor C1 equals to 4 microfarad and C2 equals to 12 microfarad are connected in series. ক্যাপাসিটর কিভাবে লাগিয়েছি এইভাবে, একটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, একটা 12 মাইক্রোফ্যারাড, এটাকে সিরিজে লাগিয়েছি, এর অ্যাক্রসে একটা 120 ভোল্ট দিয়েছি। পরিষ্কার হলো? দিস ইজ 4 মাইক্রোফ্যারাড, দিস ইজ 12 মাইক্রোফ্যারাড, এটা C1, এটা C2। কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে দুটো জিনিস। ফার্স্টে বলছে এফেক্টিভ ক্যাপাসিট্যান্স অফ দ্য কম্বিনেশন। আমরা ভীষণ সহজভাবে বার করব যে 1/C সিরিজ হচ্ছে 1/4 প্লাস 1/12, তার মানে কত হবে? 12। দিস ইজ 3 প্লাস 1 অর 4/12, তাহলে CS কত হবে? 12/4, দ্যাট ইজ সিম্পলি 3 মাইক্রোফ্যারাড। এটা নিয়ে আশা করি কারোর সমস্যা নেই, সবাই পেরেছি। নেক্সট যেটা বলেছে, যেটা মোক্ষম কোয়েশ্চেন আমাদের, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড চার্জ ফর ইচ অফ দিস ক্যাপাসিটরস। চার্জ আর পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলেছে। একটা একটা করে আসবো, একটুখানি দেখবে। ফার্স্ট অফ অল, যে আমার যদি এই প্লেটটায় আমি কিউ চার্জ দিতাম, তাহলে এখানে প্লাস কিউ, এখানে কত হতো? মাইনাস কিউ। একটা কনসেপ্ট ক্লিয়ার করি, যদি এখানে মাইনাস কিউ হয়, এখানে কত হবে? প্লাস কিউ। এখানে কত হবে? আচ্ছা, ফার্স্ট জিনিস হচ্ছে, তাহলে যদি আমার প্লেটের উপরে চার্জ চেঞ্জ না হয় এবং সিরিজে যদি সব প্লেটে সমান চার্জ হয়, তার মানে C1 এর উপরে যা চার্জ হবে C2 এর উপরেও সেম চার্জ হবে। আচ্ছা, এইটাকে কি আমি এরকম একটা সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি, যে যেখানে একটা CS আছে এবং ভোল্টেজটা এখানে 120 ভোল্টই থাকছে, কিন্তু চার্জটা কিউ হবে? কারণ সিরিজে CS যে চার্জ পাবে, C1ও সেই চার্জ পাবে, C2ও সেই চার্জ পাবে। আগে এই কনসেপ্টের ফান্ডামেন্টালটা ক্লিয়ার করে নিই, রাইট? তো আমি ইজিলি কি কিউ বার করতে পারবো না? কিউ ইকুয়ালস টু CS ইন্টু ভি, তার মানে কিউ কি হবে? CS হচ্ছে 34 ইন্টু এই 3 মাইক্রোকুলম। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে হাতের লেখার সমস্যা। 3 মাইক্রোফ্যারাড ইন্টু QC ইন্টু ভি, সো ইন্টু 120, তাহলে 3 বারং কত? 360, সো দ্যাট উইল বি 360 মাইক্রোকুলম। তাহলে চার্জ নিয়ে কোনো সমস্যা নেই, এইটুকু পরিষ্কার হয়ে গেছে। এখন বলেছে প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে। ধরে নিই প্রথমটার ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, পরেরটার ভোল্টেজ ড্রপ হচ্ছে V2। কারণ সিরিজে কি হয়? সিরিজে ভোল্টেজগুলো আলাদা হয়, কারণ এটা তো একই নোডের সাথে কানেক্টেড নয়। ফার্স্টে বার করবো V1। আচ্ছা, V1 কীভাবে বার করবো? Q/C1, as simple as that। তাহলে V1 কি হবে? Q/C1। Q কত পেয়েছি? নিশ্চয়ই 360 মাইক্রো, ইউনিট লিখছি না, বাই C1 কত? 4, রাইট? তাহলে কত? 4 বরং 4 নং 36, সো দ্যাট উইল বি 90 মাইক্রোকুলম, মাইক্রোভোল্ট। মাইক্রো কেন হবে না? ও 4 মাইক্রোকুলম আছে, 4 মাইক্রোকুলম আছে, মাইক্রো কেটে যাবে, দ্যাট উইল বি 90 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? একইভাবে V2 কি হবে? Q/C2, তার মানে 360 মাইক্রোকুলম বাই C2 কত? 12 মাইক্রোফ্যারাড। মাইক্রো কেটে গেল, দ্যাট ইজ 30, অর দিস উইল বি 30 ভোল্ট। তাহলে একটা হবে 90 ভোল্ট, একটা হবে 30 ভোল্ট। অঙ্কগুলো যখনই করবি একটা জিনিস মাথায় রাখবি, যে এই অঙ্কগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ করতে করতে আসতে হবে, কনফিউজ হয়ে গেলে হবে না, কারণ ভীষণ সোজা অঙ্ক, স্টেপগুলো তোকে ফলো করতে হবে। ওকে, আমাকে এইরকম একটা কম্বিনেশন দিয়ে দিয়েছে, যে এখানে বলেছে একটা ক্যাপাসিটর C আছে, এখানে একটা ক্যাপাসিটর C আছে, আর তার প্যারালালে 3টে ক্যাপাসিটর রয়েছে।
এবং প্রত্যেকটা এখানে 20 মাইক্রোফ্যারাড করে, আর বলেছে এর টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে 30 মাইক্রোফ্যারাড, রাইট? এটা থেকে কি লিখতে পারি, যেখানে একটা সি আছে আর এখানে নিশ্চয়ই 20/3, তাই লিখবো না? কারণ তিনটেই সেম এবং প্যারালালে আছে, তাহলে কি হবে 20 ইন্টু 3, 20 ইন্টু 3 লিখবো না? তাহলে এটা কত হবে, 60 মাইক্রোফ্যারাড হবে না? তাহলে এইটা সি, এটা 60 মাইক্রোফ্যারাড। আমার কোয়েশ্চেনে কি বলেছে যে এই দুটোকে মিলিয়ে 30 মাইক্রোফ্যারাড হয়েছে, রাইট? তার মানে লিখতে পারি যে 1/c প্লাস 1/60 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু 1/30 মাইক্রোফ্যারাড। অর এখান থেকে লিখতে পারি 1/c কি হবে, 1/30 মাইনাস 1/60 মাইক্রোফ্যারাড, তার মানে কি হবে 1/60 মাইক্রোফ্যারাড। অর সি কি হবে 60 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার হয়েছে কথাটা? নেক্সট একটা কোয়েশ্চেন করো, আমাকে এরকম একটা সার্কিট দেওয়া হয়েছে, এটাকে স্টার মেরে কর। তোর ডায়াগ্রামটা ঠিক ছিল, অঙ্কটা শেষ করতে পারিসনি, ঠিক আছে, হয়ে গেছে, গুড। দেখ, এটাকে একটু শিখতে হবে, যারা করেছিস তারা কেউ হয়তো বুঝে করেছিস বা কেউ হয়তো না বুঝেই করেছিস। এবার একটু দেখ কি হচ্ছে, খুব ভালো করে বুঝবি। এই পয়েন্টটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাকে কি বলতে পারি, কি বলতে পারি? এটা এ হলে এটাকেও আমি এই বলবো, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স বা কোনো ক্যাপাসিটর কিছু নেই। তাহলে এটা এ, এই পয়েন্টটা কি এ। আগে দেখ এটুকু পরিষ্কার হয়েছে কিনা। এই পয়েন্টটা যদি বি হয় তাহলে এই পয়েন্টটা কি, আমি এই পয়েন্টটার নাম দিলাম সি, কি নাম দিলাম? তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা। ক্লিয়ার? এইটা যদি এ হয় এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা। আগে দেখ এটুকু বুঝলি কিনা, পরিষ্কার হয়েছে? এবার এটা ফার্স্ট প্লেট, ফার্স্ট প্লেটের গায়ে লেগে থাকা জিনিসগুলোকে, এটা এ হলে এটা কি হবে, তাহলে আমি ফার্স্ট প্লেটের গায়ে লেগে থাকা জিনিসগুলোকে 1 দেবো, সেকেন্ড প্লেটের গায়ে 2 দেবো, থার্ড প্লেটের গায়ে 3 দেবো। এটাকে তাহলে A1 C1, এটার কি নাম দেবো C2 A2, এটার কি নাম দেবো A3 C3, এটার কি নাম দেবো C4 B4, রাইট? এবং দেখ CA 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 কম্বিনেশন কটা আছে, 3টে আছে। তার মানে আমি CA 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 কটা দেবো, 3টে দেবো। A1 একটাই আছে না, A1 কি একের বেশি আছে? তাহলে এটার নাম দেবো A1, এটা A2, এটা A3, দেখ সব একটা একটা করে আছে। এটার নাম দেবো C1 C2 C3। আগে দেখ এইটুকু পরিষ্কার হলো কিনা, ক্লিয়ার হয়েছে? A1 A2 A3 থেকে তিনটেই একটা এতে এসে মিশেছে না, তার মানে একটা তার ভাবতে পারি। তাহলে এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার, তিনটে এসে এতে মিশেছে। পরিষ্কার দেখ, পরিষ্কার হলো ওখান থেকে। একইভাবে তিনটে সি থেকে একটা সিতে মিশেছে না, C1 C2 C3, দেখেছিস তো? আবার দেখ সি আরেকটা আছে 4, আবার আরেকটা C4 আছে, ওটা আসছি আমরা। তাহলে এই এটা মিশেছে, এবং এখান থেকে আর একটা কোথাও একটা C4 আছে, সেটা আমরা আসছি C4। কিন্তু C4 এর সাথে কে কানেক্টেড আছে বলতো? B4 কানেক্টেড আছে। তাহলে এখানে কি দেবো B4, তারপরে কি হবে B। আগে দেখ বুঝতে পারলি কিনা। এবার এইটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমি কি লিখবো, যে এই তিনটে ক্যাপাসিটর যারা প্যারালাল টু ইচ আদার আছে, তারপরে তাদের সাথে সিরিজে একটা ক্যাপাসিটর আছে। প্রথমে 1 ক্যাপাসিটর, 1-এর কত 5 মাইক্রোফ্যারাড, তারপরেরটা 2 ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাড, তারপরেরটা 3 ক্যাপাসিটর 15 মাইক্রোফ্যারাড, এর সাথে এটা আছে 30 মাইক্রোফ্যারাড, তাই না? তাহলে প্রথমে কি করব, এই তিনটে সিরিজ করব। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা 5 10 15 30। তাহলে এখান থেকে লিখতে পারি যে এটাকে 5 + 10 + 15 কত হয় 30। তো এটা 30, এর সাথে রয়েছে 30, এটা এ এটা বি, এবার দুটো কিসে আছে সিরিজে, তাহলে কি হবে 30/2। তার মানে কি সিম্পলি 30/2। তার মানে এখান থেকে একটা ক্যাপাসিটর হবে, দ্যাট উইল বি 30/2, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, তার মানে দিস ইজ 15 মাইক্রোফ্যারাড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এইটাকে সুন্দর করে লিখে নাও, এটা কিন্তু ওয়ান অফ দ্য ট্রিকি কোয়েশ্চেন্স যেটা তোমাদেরকে এই বছর সলভ করতে হবে। লিখে নাও এটা। আমাকে এরকম একটা অঙ্ক দিয়েছে,
যে অঙ্কে আমাকে দুটো প্যারালাল প্লেট দিয়েছে, একবার বলেছে প্যারালাল প্লেটটা মাঝখান থেকে ভাগ করে বাঁ দিকে ডান দিকে দুটো আলাদা আলাদা ডাইলেকট্রিক ঢুকিয়ে দিয়েছি, আর একবার বলছে এটা মাঝখান থেকে চিরে দুটো আলাদা আলাদা ডাইলেকট্রিক ঢুকিয়ে দিয়েছি, রাইট? একটা কথা আমাকে ধীরে ধীরে ক্লিয়ার কর তোরা, আমাকে C1:C2 বার করতে বলেছে, ঠিক আছে। ফার্স্ট জিনিস হচ্ছে যে প্রথমে এইটাই আসি, আমাকে বলে দিয়েছে একটা ক্যাপাসিটেন্সের কথা যে 0.5 মাইক্রোফ্যারাড এই দুটো প্যারালাল প্লেটের মধ্যে ছিল যখন কেউ ছিল না। একদম ফার্স্ট থিং, কেউ লিখিস না, আমার সাথে ইন্টারাক্ট কর। এই হচ্ছে দুটো প্যারালাল প্লেট, এর একটা এরিয়া আছে ধরতে পারি, ধরলাম এর এরিয়া হচ্ছে এ, রাইট? এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কত? ডি, রাইট? তাহলে এর ক্যাপাসিটেন্স কত হবে? নিশ্চয়ই ε0 A/d। বইয়ে কি বলেছে? এইটার ভ্যালু হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার হয়েছে? কনফিউশন থাকলে বলবি। এইটুকু ক্লিয়ার হয়েছে? সপ্তর্ষি এইদিকে ক্লিয়ার হয়েছে এইটুকু? ওকে, নেক্সট 2 এর ক্ষেত্রে আসি। বলতে পারবি যখন আমি 2 এর জন্য করছি, ফার্স্টে বলতো 2 এর এরিয়া কত? তাই 2 এর এরিয়া, এই যে প্লেটটা এর টোটাল এরিয়া হচ্ছে এ, 2 তার কতটুকু এরিয়া পাচ্ছে? হাফ এরিয়া পাচ্ছে। তাহলে 2 এর ক্ষেত্রে এরিয়া কত হলো? A/2। ডিস্টেন্স অফ সেপারেশন কত? পাল্টাচ্ছে না, ডি। এর ক্ষেত্রে আমি ফর্মুলা কি করব, যে C2 এর জন্য কত হবে? কে ε0 A/2/d, তাই করব না? সি এর ক্ষেত্রে কে কত, মানে এই 2 এর ক্ষেত্রে কে কত? 2। তার মানে 2 ε0 A/d করব না? 2 এখান থেকে কেটে যাবে, দ্যাট উইল বি ε0 A/d। ε0 A/d মানে 0.5, তাহলে C2 হয়ে গেল 0.5 মাইক্রো ফ্যারাড। কোনো কনসেপ্ট প্রবলেম আছে? পরিষ্কার? চলে আসি 3 এর ক্ষেত্রে। একই রকমভাবে বলতো 3 এর জন্য এরিয়া কত হবে? A/2, কারণ দেখ ও হাফ এরিয়া নিয়ে আছে। এটা কত হবে বলতো? ডি, কারণ এটা কি পাল্টেছে না, সো দ্যাট উইল বি ডি। তাহলে এর তো ক্যাপাসিটেন্স বার করতে হবে, সো C3 কি হবে? নিশ্চয়ই কে ε0 A/2/d, এটা হবে না আমার ফর্মুলা। কে এর জায়গায় কত বসাবো? 3। তাহলে এখানে কি হবে? 3 ε0 A/2/d, তাই না? আচ্ছা, এটাকে লিখতে পারি 3/2 ε0 A/d লিখতে পারি। ε0 A/d মানে কত? 0.5। তাহলে এটাকে লিখতে পারি 3/2 × 0.5। আগে দেখো এটুকু ক্লিয়ার হলো কিনা, রাইট? এবার এটা কিসে আছে? সিরিজ না প্যারালাল? প্যারালাল। তার মানে এর থেকে যদি ইকুইভ্যালেন্ট করি, তার মানে এটাকে লিখতে পারি যে এখানে এরকম একটা সার্কিট আছে, এই তার সাথে এই, যেখানে এটা C2 এটা C3 বলতে পারি। এখান থেকে যদি C1 বার করি তাহলে তো এটা প্যারালালে আছে। প্যারালালে কি আছে? সিম্পলি C2 + C3। তাহলে ফার্স্ট এর একটা পাবো। ক্লিয়ার হলো? বার করবি তোরা। এরপরে চলে আসি সেকেন্ড রেটটায়। সেকেন্ড রেটটা যখন ইন্ডিভিজুয়াল বার করছি, 2 এর ক্ষেত্রে এরিয়া কত? এইটা কত? না, A/2 কেন হবে? লেন্থটা কত? D/2। আবার 3 এর ক্ষেত্রে এরিয়া কত? বুঝতে পারছিস তুই? তুই বলতো এর ক্ষেত্রে এটা কত হবে? এরিয়া কত হবে? এ হবে। আর এই ডিস্টেন্সটা কত হবে? পরিষ্কার হয়েছে? তাহলে এটা দিয়ে আমি এখান থেকে একটা C2 C3 বার করতে পারবো। এবার বলতো এটা সিরিজ না প্যারালালে আছে? সিরিজে। তাহলে সিরিজের ফর্মুলায় ফেলবো, তখন C2 বেরোবে। দুটো বের করবো, রেশিও করবো, অঙ্ক হয়ে যাবে। করো। আচ্ছা, এই অঙ্কটা যেটা দিয়েছে তাড়াতাড়ি করব এবং ঝটপট করে নামাবো। আমরা ধরে নেব যেটা আমরা ওই 0.5 মাইক্রো ফ্যারাড যাই হোক দিয়েছে, ওটাকে আমরা স্মল সি ধরে নেবো, তাতে আমার ঝামেলা থাকবে না। ঠিক আছে? প্রথমে আমরা এটা বার করছি, এটা কেস 1। আগে কেস 1টা সব এদিকে করবো, কেস 2টা ওইদিকে করবো। কেস 1-এ ফার্স্টে আমি C2 কি লিখবো বলতো? কে ইন্টু ε0 A/d, এর এরিয়া হচ্ছে হাফ। তার মানে সিম্পলি কে এর জায়গায় যদি 2 বসাই, 2 কেটে যায়, তার মানে এটা সিম্পলি হয় C। চলে আসি C3-তে। কি করব? 3 ε0 A/2/d, তার মানে 3/2 ε0 A/d, তার মানে 3/2 C। ক্লিয়ার হলো? টোটাল ক্যাপাসিটেন্স এটা কিসে আছে? সিরিজ না প্যারালাল? প্যারালালে আছে। তার মানে এখানে কি হবে? C2 + C3
এটা হচ্ছে সি প্যারালাল বা এটার নাম দিই C1 যেহেতু বলে দিয়েছে, তাহলে হচ্ছে 5/2 সি। ক্লিয়ার হলো? কারণ সি প্লাস 3/2 সি, দ্যাট উইল বি 5/2 সি। চলে আসি C2-তে। এখানে C2 বার করব। দেখো এখানে ডিস্টেন্সটা হাফ হচ্ছে, এরিয়াটা সেম থাকছে, তার মানে 2 এপসাইলন নট এ বাই D/2, তাই না? তার মানে এখানে হচ্ছে 4 এপসাইলন নট এ বাই ডি, তার মানে 4c। ক্লিয়ার হলো? C3 বার করি, কি হচ্ছে 3 এপসাইলন নট এ বাই D/2, কারণ ওর ক্ষেত্রে এরিয়া সেম থাকছে, ডিস্টেন্সটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে 6c হবে। ক্লিয়ার? এরা দুজন কিসে আছে, প্যারালাল না সিরিজে? সিরিজে। তাহলে C2 মানে সিরিজ কি হবে, যে C1 C2 C3 বাই C2 প্লাস C3, তাই না? পরিষ্কার? C2 C3 মানে কি, 4 ছক 24 সি স্কোয়ার বাই 6 আর 4 10c, সি একটা কেটে গেল, দ্যাট উইল বি 24 আর 10, তার মানে 24/10c, এভাবেই রাখি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি C1 ইস টু C2 মানে C1/C2 করব, তাহলে একটা হবে 5c/2 আর একটা হবে 24c/10, তাই হচ্ছে না? তার মানে এটা কত হচ্ছে 5 cc কেটে গেল, দ্যাট উইল বি 25/24। ইজি না? হেভি ইজি। করব কনজারভেশন অ্যান্ড এনার্জি ইন আ ক্যাপাসিটর। লেখো এনার্জি ইন এ কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। ফার্স্টে আমরা সিম্পল একটা সিরিজ কম্বিনেশন দেখব। মনে করো এটা একটা সিরিজ কম্বিনেশন, রাইট? আমরা এনার্জি কিভাবে দেখেছি বলতো? এনার্জি কিভাবে দেখেছি? না, দুটো ফর্মুলা দেখেছি এনার্জি। বলতো কি? না 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 না, দুটো ফর্মুলা দেখেছি। U ইকুয়ালস টু হাফ CV স্কোয়ার আর হাফ Q²/C, তাই না? মনে পড়ছে? তাহলে একটা হচ্ছে হাফ CV স্কোয়ার, একটা হচ্ছে হাফ Q²/C। এদের নিশ্চয়ই ভোল্টেজগুলো আলাদা হবে, রাইট? এদের নিশ্চয়ই চার্জগুলো সেম হবে, এদের নিশ্চয়ই ক্যাপাসিটরগুলো আলাদা হবে। টোটাল এনার্জি এখানে কি করে বার করব? ঝটপট করে বার করো টোটাল এনার্জি, ঝটপট 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 টোটাল এনার্জি বার করো। ঝটপট। আচ্ছা, আমি এই তিনটে ক্যাপাসিটরকে কি লিখতে পারি? একটা ক্যাপাসিটর হিসেবে ইমাজিন করলেও এই তিনটের যা এনার্জি হবে একটা তো সেম এনার্জি হওয়া উচিত। তাহলে যদি আমি তিনটেকে একটা ক্যাপাসিটর হিসেবে ইমাজিন করি যার ক্যাপাসিটেন্স CS, তাহলে এর এনার্জি আমি কি লিখতে পারি, যে হাফ CS ইন্টু V স্কোয়ার বা হাফ Q²/CS লিখতে পারি না? আচ্ছা, যদি হাফ Q²/CS লিখি, এখান থেকে কি লিখতে পারি, যে হাফ Q², CS মানে 1/CS লিখতে পারি। তার মানে লিখতে পারি যে হাফ Q² 1/CS মানে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি যে হাফ Q²/C1 প্লাস হাফ Q²/C2 প্লাস হাফ Q²/C3। আচ্ছা, এইটার এনার্জি কত হবে বলতো? ভেরি গুড। তাহলে এটার এনার্জি যদি U1 লিখি, দ্যাট উইল বি হাফ Q²/C1। এটার এনার্জি কত হবে? গুড। এটার এনার্জি কত হবে? হাফ Q²/C3। তাহলে কি করবো? সিম্পলি পুট করে দেবো। তা টোটাল এনার্জি যদি U হয়, তাহলে U ইকুয়ালস টু এটার জায়গায় বসাবো U1, এটার জায়গায় বসাবো U2, এটার জায়গায় বসাবো U3। লিখে নাও ঝটপট। আমি একটা প্যারালাল কম্বিনেশন করছি। সাপোজ এইরকম একটা প্যারালাল কম্বিনেশন আছে, একই রকমভাবে তিনটে ক্যাপাসিটর নিয়ে কাজ করছি, C1 C2 C3। দিস ইজ C1 C2 C3। ব্যাপারটা এরকম রয়েছে। ওকে, আচ্ছা বলতো, এখানে যদি আমি একটা কিউ চার্জকে দিই, কিউ চার্জের কী হবে? তিনটে পার্টে ডিভাইড হয়ে যাবে। সাপোজ এর মধ্যে কি গেল Q1, এখানে কি গেল Q2, এখানে কি গেল Q3, রাইট? কিন্তু পোটেনশিয়ালের কি হবে?
পোটেনশিয়াল পাল্টাবে? তাহলে এটাই কি হবে? এটাই ভি, এটাই ভি, এটাই ভি। আচ্ছা, যদি এটাকে নিয়ে একটা ইকুইভ্যালেন্ট কিছু ভাবি, তাহলে এখান থেকে আমি একটা সি প্যারালাল, এখানে পোটেনশিয়াল ভি, এর মধ্যে কিউ চার্জ যাচ্ছে ইমাজিন করতে পারি। তাহলে তার এনার্জি কত হবে বলতো? হাফ সিপি ইন্টু ভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সিপি, দুটোই ভাবতে পারি না? আমার এখানে উপরেরটা দিয়ে গেলে করতে সুবিধা হবে। তাহলে ইউ ইকুয়ালস টু হাফ সিপি ইন্টু ভি স্কোয়ার, এটা কিরকম লিখতে পারি? হাফ সিপির জায়গায় দেখ প্যারালালের জন্য কি হয়? C1 প্লাস C2 প্লাস C3, সিম্পল। সো দ্যাট উইল বি C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু ভি স্কোয়ার, তাই হবে না? তার মানে হাফ C1 কত? ও C1, আচ্ছা তাহলে হাফ C1 ভি স্কোয়ার প্লাস হাফ C2 ভি স্কোয়ার প্লাস হাফ C3 ভি স্কোয়ার, এটার এনার্জি কত বলতো? হাফ C1 ভি স্কোয়ার। তার মানে এখানে U1 লিখতে পারি, নিচেরটার এনার্জি U2, তারপরটার এনার্জি U3। সো U ইকুয়ালস টু U1 প্লাস U2 প্লাস U3। আচ্ছা, সিরিজের জন্য যেমন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের এনার্জির সাম পেলাম, প্যারালের জন্য তো তাই পেলাম। তার মানে এনার্জি সিরিজ হোক বা প্যারালাল, আমরা ওটাকে একরকমভাবেই এক্সপ্লেন করতে পারি। ডান? লেটস ফোর্স বিটুইন টু প্যারালাল প্লেটস। ধরো এখানে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে, এখানে একটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, রাইট? মনে করো এই প্লেটে কিউ চার্জ আছে, তাহলে অবভিয়াসলি এই প্লেটেও কিউ চার্জ থাকবে। এটা প্লাস কিউ হলে এটা কত হবে? মাইনাস কিউ। ধরো এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে ভি, রাইট? যে কোনো একটা চার্জকে যখন আমি নিয়ে যাব, তাহলে তার জন্য এই ক্যাপাসিটরের মধ্যে একটা এনার্জি স্টোর হবে। যদি এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হয় সি, তাহলে আমি এর এনার্জি কীভাবে লিখতে পারি? এনার্জি কী হবে বলতো? পোটেনশিয়াল এনার্জি ইউ কী হবে বলতো? ইউ হাফ সি ভি স্কোয়ার, তাই না? তাহলে মানে এটাকে লিখতে পারি হাফ সিভি ইন্টু ভি। সিভি কী হয়? কিউ। তার মানে এটাকে লিখতে পারি দ্যাট ইজ হাফ কিউ ইন্টু ভি। পরিষ্কার হলো? এটা হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি। এবার মনে কর যে যদি কোনো একটা অবজেক্টের উপরে কোনো একটা ফোর্স অ্যাপ্লাইড হয়, যেমন এখানে ধর একটা চার্জের উপরে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, রাইট? এবং সেই ফোর্স অ্যাপ্লাইড হওয়ার পরে সেই ফোর্সটাকে নিয়ে একটা ডিসপ্লেসমেন্ট কভার করা হলো, তাহলে তো আমাকে একটা ওয়ার্ক করতে হবে এর এগেনস্টে আসতে হলে। তাহলে এর এগেনস্টে আসতে হলে যে ওয়ার্কটা করতে হয়, সেই ওয়ার্ক ডান ডাব্লুকে আমি লিখতে পারি যে ফোর্সটা কাজ করছে ইন্টু টোটাল এই ডিস্টেন্স গেলে হবে। এই ডিস্টেন্সটাকে কি ধরবো? স্মল ডি। তাহলে এই ডিস্টেন্স গেলে হবে, তাহলে ওটাকে ডাব্লু ইন্টু কী করবো? ডি, কারণ এই প্লেট থেকে আমি এই প্লেটে আনতে চাইছি। তাহলে ওয়ার্ক কী হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তার মানে যদি এই প্লেট থেকে এই প্লেটে আনতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটাই নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি সমান হবে। তাহলে এটাকে ইকুয়েট করে দিতে পারি, আর ডাব্লু ইকুয়ালস টু ইউ, তাহলে লিখতে পারি এফ ইন্টু ডি ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি। আগে দেখো এটুকু বুঝতে পেরেছি কিনা? ধর এখান থেকে কোনো একটা চার্জকে আমি এই পাশে নিয়ে আসতে চাইছি, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। যতটা পোটেনশিয়াল আছে তার ইকুইভ্যালেন্ট কাজ না করলে কি আমি আসতে পারবো এই পাশে? পারবো না তো। এটুকু আশা করি পরিষ্কার হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে এফ ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি বাই ডি। ভি বাই ডি কী হয়? ইলেকট্রিক ফিল্ড ই। তার মানে এর মধ্যে যেটা ইলেকট্রিক ফিল্ড ই কাজ করে, দ্যাট ইজ ভি বাই ডি। তার মানে এখানে লিখতে পারি ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ই। মনে কর এখানে চার্জ কিউ আছে, এর এরিয়া হচ্ছে ই, এরিয়া হচ্ছে এ। ইকে কি লিখবো? কি লিখবো ভালো করে? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ প্লেট হ্যাভিং চার্জ কিউ এরিয়া এ ইন বিটুইন দ্য প্লেটস কি হয়? সিগমা বাই, তাহলে কিউ বাই এ, হ্যাঁ কিউ বাই এ এপসাইলন নট। তাহলে এখানে কি লিখবো? ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু কিউ বাই এ এপসাইলন। তাই লিখবো না? আমরা বার করেছি, বহুবার বার করেছি। তাহলে এটা কি হলো? হাফ কিউ স্কোয়ার বাই এ এপসাইলন। দিস ইজ দি ফোর্স বিটুইন দি টু প্লেটস। লিখে নাও, এটা ছোটো ছোটো ডেরিভেশন ঝটপট। আচ্ছা, এবার করবো হচ্ছে, ধর এখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ঢোকানো হয়েছে দুটো প্লেটের মাঝখানে। সাপোজ এটা একটা ডাইইলেকট্রিক স্ল্যাব। দীপ্তক এ পাশটা ইগনোর কর। এটা যদি কিউ হয়, এটা মনে কর কিউ ড্যাশ, তাহলে এটা মাইনাস কিউ ড্যাশ, এটা মাইনাস কিউ। ক্লিয়ার হয়েছে কথাটা? এই উল্টো করলাম, এটা মাইনাস কিউ ড্যাশ প্লাস কিউ ড্যাশ মাইনাস কিউ। কীভাবে? অ্যাকচুয়ালি সেম চার্জই ইনডিউসড হয়, ওকে? কিন্তু
মনে করি যদি আমি এইভাবে ইমাজিন করি যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটাকে ইউজ না করে যদি আমি এরকম ইমাজিন করি যে উল্টো দিকে যে ফিল্ডটা তৈরি হচ্ছে এর ব্যাপারটা আমি বার করতে চাইছি, এটা কত হবে। তাহলে আমি কি করতে পারি যে এটা যদি কিউ হয়, প্লেট এরিয়া এ হয়, এদেরও যদি প্লেট এরিয়া সেম হয়, ভেতরের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে আমি এরকম লিখতে পারি যে এইখান থেকে যদি ই নট এইদিকে আমরা ভাবি, ই আই যদি এদিকে হয়, তাহলে এখানে একটা নেট ইলেকট্রিক ফিল্ড ই আমরা ক্যালকুলেট করি। ইকে আমরা কি লিখি, নিশ্চয়ই ই নট মাইনাস ই আই, তাই লিখি না? তার মানে একইভাবে লিখতে পারবো যে ই আই ইকুয়ালস টু ই নট মাইনাস ই, লিখতে পারবো। ই নট কি, ই নট কি, কিউ বাই, বল কিউ বাই এ, কে হবে নাকি কে ছাড়া হবে, কে ছাড়া, তাহলে এপসাইলন নট এ। ই কি হবে, তাহলে কিউ বাই কে এপসাইলন নট এ। আমি যদি এখান থেকে কিউ বাই এপসাইলন নট এ কে কমন নিই, কি থাকে, 1 মাইনাস 1 বাই কে থাকে না, রাইট? আচ্ছা ই আই, তাহলে ই আই এর তো এক ক্রসে চার্জ ডিফারেন্স কে ড্যাশ করে, কিন্তু যখন ই আই বসাবো কেটাকে হিসেবে আনবো না, রাইট হলো। ভাবলাম পুরোটাই এই ব্লকটা দিয়ে ঢাকা, তার মানে যদি পুরোটাকে এভাবে ইমাজিন করি তাহলে এরকম ভাবতে পারি যে এই যে ইটা বা ই আইটা, তাহলে ই আইকে লিখতে পারি যে কিউ ড্যাশ, কারণ কিউ ড্যাশ ভেবেছি, রাইট, বাই এই ডিফারেন্সটা, তার মানে কিউ ড্যাশ বাই এপসাইলন নট, এরিয়াটা সেম। কী করলাম, এই দুটোকে ইকুয়েট করে দিলাম। তার মানে যদি ইকুয়েট করি তাহলে এইটাকে এখানে বসালে আমি কি পাবো, যে কিউ ড্যাশ বাই এপসাইলন নট এ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট এ ইন্টু 1 মাইনাস 1 বাই কে। দেখ এইটা এটা কেটে যায়, তাহলে কিউ ড্যাশ ইকুয়ালস টু কিউ 1 মাইনাস 1 বাই কে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি এখানে একটা কিউ ড্যাশ চার্জ ইনডিউসড হয় তাহলে তার এফেক্ট এমনই হবে, তার জন্য আমি ই ইলেকট্রিক ফিল্ডটা পাবো। ভালো করে বোঝ কি করলাম, যে আমার স্ল্যাব ছাড়া একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, স্ল্যাব দেওয়ার জন্য স্ল্যাবের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। স্ল্যাবের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো সেটাও ইমাজিন করতে পারি কিছু একটা চার্জের জন্য হচ্ছে, সেই চার্জের ভ্যালুটা কত হলে আমরা এরকম একটা কে দিয়ে টার্ম পাবো, সেটাই আমরা হিসেব করে বার করলাম। হ্যাঁ বল। আবার দেখ, যখন ই বার করছি, ই বার করার সময় কি করছি, কিউ বাই কে এ এপসাইলন নট বার করছি, তখন কিন্তু আমরা ভাবতে যাচ্ছি না যে উল্টো দিকে কি কাজ করছে না করছে, ভাবতে যাচ্ছি না, আমরা একটা রেজাল্ট্যান্টের ইটা বার করছি। এটুকু ক্লিয়ার হয়েছে? যখন ই আই বার করছি আমরা তো কখনো ই আইটাকে ক্যালকুলেট করিনি। এবার ইআই যখন বার করছি তখন আমাকে ধরতে হচ্ছে যদি এখানে কিউ ড্যাশ অ্যামাউন্টের চার্জ ইনডিউসড হয় তাহলে তো কিউ ড্যাশের একটা ভ্যালু থাকবে। ইআই বার করার সময় কিন্তু আমরা কে কে ধরে বার করছি না, অবভিয়াসলি, কারণ ও তো নিজে একটা চার্জ স্টোর করবে, বাট এটা উল্টো দিকে করবে, বুঝতে পারছিস? কিন্তু আমার নেট ফিল্ড তো এইদিকে, তার মানে চার্জ কিন্তু যেরকম ইনডিউস হওয়ার সেরকমই হবে, বাট তার একটা নেগেটিভ এফেক্ট কাজ করবে না ইআইয়ের জন্য। এবার সেটা যখন বাজ করছি তখন তো আমি কে ধরবো না, কারণ কে হচ্ছে স্ল্যাবের কতটা হবে। বোঝা গেল কথাটা? লিখে নে। আচ্ছা, এখন আমরা করব একটা ছোট্ট ব্রিফ আইডিয়া ইনটু পোলার মলিকিউল অ্যান্ড নন পোলার মলিকিউল। পোলার মলিকিউল কাকে বলে? HCl। কি মলিকিউল? পোলার মলিকিউল। কারণ আমরা যদি হাইড্রোজেন আর ক্লোরিনকে নিই তাহলে দেখবো যে ইলেকট্রন ক্লাউডটা বেশি ক্লোরিনের উপরে রয়েছে। সো এখানে একটা নেগেটিভ পজিটিভ চার্জের ইমব্যালেন্স রয়েছে, যেন একটা ছোট্টভাবে নেগেটিভ আর পজিটিভ চার্জটা দুটো দিকে রয়েছে। যেমন ধর ওয়াটারের ক্ষেত্রে এরকম থাকে, দেখেছিস তার ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার। তার মানে কি এখানে নেগেটিভ চার্জের বেশি ক্লাউডিং রয়েছে, কিন্তু এখানে ছোট ক্লাউড, তার মানে কি ইলেকট্রন ক্লাউডটা এইভাবে বেশি আছে, তাহলে এখানে কি নেগেটিভ পোর্শন বেশি, এই দুই জায়গায় পজিটিভ পোর্শন বেশি। তার মানে যখনই কোনো একটা মলিকিউলের মধ্যে এইরকম চার্জ সেপারেশন রয়েছে যে তাদের একটা নেগেটিভ সেন্টার অফ মাস আলাদা হয়ে গেছে, একটা পজিটিভ সেন্টার অফ মাস আলাদা হয়ে গেছে, একে আমরা বলবো পোলার মলিকিউলস। ক্লিয়ার হলো কথাটা? কিছু মলিকিউল আছে যেগুলো পোলার নয়, যেমন কার্বন ডাই অক্সাইড একদম প্লেন, ঠিক আছে, তাহলে এটা কি নন পোলার মলিকিউল। এবার আমরা এই পোলার মলিকিউল নিয়ে ভীষণই ইন্টারেস্টেড। কি হবে এই মলিকিউলের ক্ষেত্রে? মনে কর এই মলিকিউলের তো একটা ডাইপোল মোমেন্ট আছে, ধর HCl। HCl এর ক্ষেত্রে নেগেটিভ চার্জটা কোনটা বলতো? Cl। তাহলে এটা মাইনাস, পজিটিভ চার্জ কোনটা হবে? H। তাহলে ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে হবে? তার মানে এইটা হবে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, রাইট?
মনে কর আমার একটা HCl ঠিক এইভাবে সাজানো আছে, দিস ইজ মাই HCl, ক্লিয়ার? তাহলে এই ডাইপোল মোমেন্টটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার মনে কর যে আমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম, তো যদি এখানে ইলেকট্রিক ফিল্ড দিই, ইলেকট্রিক ফিল্ড কি চাইবে? এটাকে স্টেবল ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে। আমরা আগেও পড়েছি স্টেবল ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে গেলেও কী করবে? এবার টর্ক অ্যাপ্লাই করবে, যার জন্য এটা ঘুরতে শুরু করবে। ঘুরতে কেমনভাবে ঘুরতে শুরু করবে? সাচ দ্যাট এই ডাইপোল মোমেন্টে ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘুরে যাবে, রাইট? তার মানে HClটাকে ঘুরিয়ে ও এরকম একটা পজিশনে নিয়ে আসার চেষ্টা করবে যাতে ডাইপোল মোমেন্টটা এরকম হয়ে যায়। কারণ আমরা পড়েছি যে যখনই কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো ডাইপোলকে রাখি তখন তার উপর একটা টর্ক কাজ করে এবং টর্ক কী করে? ওটাকে রোটেট করিয়ে দেয়, রাইট? তাহলে যে কোনো একটা জায়গায় যদি এরকম পোলার মলিকিউল থাকে অনেকগুলো, তারা ইনিশিয়ালি হয়তো এরকম হ্যাপাজার্ডভাবে ওরিয়েন্টেড রয়েছে, যেই এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবো কী হবে? সবগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে ওরিয়েন্ট হতে চেষ্টা করবে। তার মানে এটার ক্ষেত্রে কি দেখতে পারবো? যে সবগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকে ওরিয়েন্ট হতে চেষ্টা করবে। কিন্তু কি একদম সুন্দরভাবে ওরিয়েন্ট হয়ে যাবে? এটা কি হয়? হয় না। কেন হয় না? কারণ এদের মধ্যে একটা র্যান্ডম মোশন থাকে। যদি আমাকে এরকম সুন্দর ওরিয়েন্টেশন দেখতে হয় তাহলে আইদার আমাকে এক্সট্রিমলি লো টেম্পারেচারে যেতে হবে, নয়তো এক্সেপশনালি হাই ইলেকট্রিক ফিল্ড আমাকে বানাতে হবে। এবার তাহলে কি আমি যত ইচ্ছে ইলেকট্রিক ফিল্ড বানাতে পারি? যত ইচ্ছে ইলেকট্রিক ফিল্ড বানাতে পারি? বানাতে পারি না। এর জন্য একটা টার্ম আছে যেটাকে আমরা বলবো ডাই ইলেকট্রিক স্ট্রেংথ। কি বলবো? ডাই ইলেকট্রিক স্ট্রেংথ। এইটা কি? এইটা হচ্ছে ধর কোনো একটা মিডিয়াম আছে, সে একটা ইনসুলেটর। ডাইইলেকট্রিকের ক্ষেত্রেই ভাবি, ডাইইলেকট্রিক মানে কারা? যারা ইনসুলেটর। এখানে আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিতে শুরু করলাম, দিতে দিতে দেখবো একটা সিচুয়েশন আসবে যখন এর বেশি একটা ইলেকট্রিক ফিল্ড বাড়ালে এর ইনসুলেশন ব্রেক করে যায় এবং কারেন্ট ফ্লো করে যায়। যেমন আমাদের অ্যাটমসফিয়ারেরও একটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ আছে, তাহলে বিদ্যুৎ কী করে চমকায়? তার মানে নিশ্চয়ই ও ডাইইলেকট্রিকটাকে ব্রেক করে ও নেমে যায়। তার মানে ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্ট যদি এত বেশি হয়ে যায় যে ডাইইলেকট্রিকটাকে ব্রেক করেও নেমে যেতে পারে, তার মানে সে ওই ইনসুলেটর বা ওই ডাইইলেকট্রিক স্ট্রেংথটাকে ক্রস করে চলে গিয়েছে। যেমন আমাদের আর্থের ক্ষেত্রে ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে 10⁻³ কিলোভোল্ট পার মিলিমিটার। জাস্ট ভাব, 3 কিলোভোল্ট পার মিলিমিটার, তার মানে কত? 3 × 10⁻³ ভোল্ট পার mm। এত হচ্ছে আর্থের ডাইইলেকট্রিক স্ট্রেংথ, মানে আমাদের অ্যাটমসফিয়ারের। তার মানে নিশ্চয়ই 1 মিলিমিটারের ডিফারেন্সে এর থেকে বেশি পোটেনশিয়াল ড্রপ যদি তৈরি হয়, মানে 3000 ভোল্টের বেশি যদি পোটেনশিয়াল ড্রপ, 3000 ভোল্ট ভাবতে পারছিস কত বিরাট ব্যাপার। তার মানে যদি সামান্য 1 মিলিমিটারের ডিফারেন্সে 3000 ভোল্টের বেশি তৈরি হয় তবেই কারেন্ট ফ্লো করবে, এবং ওর জন্যই লাইটনিং এরমভাবে ফ্লো করতে পারে, কারণ হিউজ একটা ইলেকট্রিক ফিল্ড বা হিউজ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ বল। সাউন্ড তো আওয়াজের জন্য হচ্ছে, ব্রেক করতে করতে আসছে বলে চিরবির চিরবির করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এর সাথে একটা রিলেটেড জিনিস হচ্ছে, ধর তোর এখানে প্লেট আছে, তুই এখানে একটা পোলার ডাইইলেকট্রিক দিয়েছিস। সাপোজ এটা একটা পজিটিভ প্লেট, এটা একটা নেগেটিভ প্লেট। তুই যখনই এর মধ্যে একটা পোলার ডাইইলেকট্রিক দিবি, বলতো ডাইইলেকট্রিকটা কীভাবে অ্যারেঞ্জ করবে নিজেকে? এইখানটা যদি HCl হয় তাহলে HCl এর H কোন দিকে থাকবে? বাঁ দিকে না ডান দিকে? তার মানে এখানে Cl, এখানে H হবে, রাইট? তার মানে এমনভাবে অ্যারেঞ্জ করবে যে এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওর পাশেরটা কীভাবে অ্যারেঞ্জ করবে? মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এর পাশেরটা কীভাবে অ্যারেঞ্জ করবে? মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। পরিষ্কার? তার মানে এখানে আমরা একটা মজার জিনিস দেখতে পাবো যে এই মাঝখানের মাইনাস প্লাসের জায়গাগুলো কেটে বাদ হয়ে যাবে, এখানেও এই মাইনাস প্লাসের মাঝখানের জায়গাগুলো কেটে বাদ হয়ে যাবে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে শুধু মাইনাস পড়ে থাকছে, মাঝখানটা নিউট্রাল, এক পাশে শুধু প্লাস পড়ে থাকছে। ক্লিয়ার হলো? এইভাবেই কিন্তু ডাইইলেকট্রিকের মধ্যে চার্জগুলো সেপারেটেড হয়, রাইট? তো আজকে এটা দিয়ে আমাদের ক্লাস শেষ হচ্ছে। আর একটা ছোট্ট জিনিস আছে, আচ্ছা বলি, একটা ছোট্ট জিনিস আছে, ব্যাটারি কানেক্ট একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ব্যাটারি কানেক্ট করলে কি হয়, কানেক্ট না করলে কি হয়, ওটা আমি তোকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, শুনে নে। আমি লিখছি না এখানে, যা শুনে নে। ধর তুই একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে, খাতাগুলো যেখানে আছে সেখানেই থাকবে, একটা ক্যাপাসিটর আছে, তার অ্যাক্রসে তুই ব্যাটারি লাগালি বা ব্যাটারি লাগালি না,
ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিসের উপরে ডিপেন্ড করে? কে এপসাইলন নট এ বাই ডি। তুই যদি তার মধ্যে ডাইলেকট্রিক দিস তাহলে কে হবে, ডাইলেকট্রিক না দিস তাহলে কে হবে না। কিন্তু ওটা কি ডিপেন্ড করে তুই কানেক্ট করলি, ভোল্টেজ দিলি কি দিলি না, কিছু উপর ডিপেন্ড করে? সো ক্যাপাসিটরের ক্ষেত্রে কিছু যায় আসে না। ক্লিয়ার হলো কথাটা? তার মানে ব্যাটারি কানেক্ট হোক বা না হোক, ক্যাপাসিটেন্স শুধু মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ভোল্টেজ, সাপোজ তুই একটা বাইরে থেকে ব্যাটারি দিয়েছিস, তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা নিশ্চয়ই বাইরের ব্যাটারি ভোল্টেজের সেম হবে, কখনই ওটা চেঞ্জ হবে না। কিন্তু যদি তুই ভোল্টেজ না দিস তাহলে ভেতরের ভোল্টেজ সেম থাকবে? থাকবে না। একটু আগেই বলেছি কি, যে ই যদি ই নট বাই কে হয় তাহলে ভি কী হবে? ভি নট বাই কে। তার মানে যদি ব্যাটারি না দিই তাহলে, এবং যদি ভেতরে ডাইলেকট্রিক দিয়ে দিই তাহলে ভোল্টেজ সেম থাকবে? সামথিং না, দ্য ভোল্টেজ উইল চেঞ্জ। একই রকমভাবে যদি ভোল্টেজ সেম না থাকে, ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, তাহলে তার জন্যে সেকেন্ড কেসে যখন আমি ব্যাটারি কানেক্ট করছি তখন নিশ্চয়ই আমার কিউ চেঞ্জ হয়ে যাবে, যখন করছি না তখন কিউ চেঞ্জ হবে না। যদি কিউ চেঞ্জ হয়ে যায় তাহলে একইভাবে ইলেকট্রিক ফিল্ড যখন কানেক্ট করছি তখন সেম থাকবে, যখন করছি না তখন সেম থাকবে না। এই জিনিসগুলো কিছুই না, খুব সোজা জিনিস, বাড়িতে দেখবি, পড়ানোর কিছু নেই। যদি না বুঝতে পারিস আমাকে বলবি, আমি তাহলে নেক্সট দিন আবার করিয়ে দেবো। কেমন? ঠিক আছে? নেই, গুটিয়ে নে।